আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, কই বাকিরা? গ্রুপে তো দেখলাম মেসেজ দিছেন। আচ্ছা, 10-এ শুরু করি, 3 মিনিট ওয়েট করি আমরা আরেকটু। 3 মিনিট ওয়েট করে দেন 10-এ শুরু করতেছি। হ্যালো স্যাররা। ও, আমার কথা শুনতে পাচ্ছিলেন? স্যার এতক্ষণ শুনিনি, এখন শুনতেছি। ওকে, আমি একটা কোড করতেছিলাম তো। আমি একটু মানে টাইম চাইতেছি, যে কারণ ওটা নাহলে আমি মানে কি বলে পরে মিলাতে পারবো না, কারণ একটা ওই যে ফ্লোতে আছে। একটা এরর আসছিল যে ওইটা। না 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 না, আপনাদের না, আপনাদেরটা আপনাদের সামনে মিলাবো। ওকে স্যার। এইটা জাস্ট আমার এন্ডের থেকেই। তো আমি জানি যেটা না খুললে আসলে পরে আমি দেখা যাবে যে হচ্ছে না। এটা একটু জাস্ট আমি মিলাই দিই। কোডের মাঝখান থেকে উঠলে পরে বোঝা যায় না কি করছি। হ্যাঁ, এই কারণেই আমি আর কি একটু সময় নিতেছি। তাহলে হুম, আহ, they're not found. User, what's a sign up? সাইন আপ হয়েছে। ওকে, আমাদের একটা জিনিস দেখতে হবে। দাঁড়ান একটু দাঁড়ান। লগ ইন। কোনো মেল আসে নাই না? আর কি রে? এটা ভুল করে রাখছি। আচ্ছা দাঁড়ান না একটু। আপনাদের কারো কোনো প্রবলেম আছে নাকি? কারো কোনো প্রবলেম আছে আপনাদের? না স্যার, তো আপাতত আমার একটা প্রবলেম সকালবেলা হয়েছিল বুঝছেন। তো পরে এখন কোড রান করলাম, ঠিক আছে, এখন আর প্রবলেম পাচ্ছি না, তবে তাহলে তো দেখাতে পারি আপনাকে। আলহামদুলিল্লাহ। টার্মিনালে আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। আচ্ছা দেখেন, দাঁড়ান আমি আমি টার্মিনালে স্ক্রিনশট নিয়ে ছিল। ঠিক আছে ঠিক আছে স্যার, দেখবো, সমস্যা নাই। কি এলো? মোটামুটি এটা। শ্যাডো।
এটা আমি পরে দেখে নেবো না, আমি দাঁড়ান জাস্ট ডিলিট করে পরে ওটা আমি দেখবো না, আমি জাস্ট একটা মেইল যায় কিনা জাস্ট এই বিষয়টা একটু দেখতে চাচ্ছিলাম। ওকে, চলে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আর আমাদের মেইল ট্র্যাপে আর লোডিং, আচ্ছা সার্ভারে কোনো এরর দিছে, এই রে মেইল ইজ নট এ ফাংশন। ওকে, এরর 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 কোড। সার্ভার 500 এরর। একটা মিনিট দাঁড়ান তো। ট্রান্সপোর্টার, ওকে আমরা দাঁড়ান একটা মিনিট, নাহলে পরে আমি এটা একটু মিলাতে পারবো, ডিফিকাল্ট লাগে আমার জন্য মিলানোটা। এইখানে ট্রান্সপোর্টার ওকে, ট্রান্সপোর্টার সেন্ড মেল। ওকে, এই বেইনটা স্যার আমার নেক্সট সেমিস্টারে ডাটাবেজে কোর্স আছে। এখন এইটাই কি মাইস্কুলটা দিয়ে ওখানে হয়ে যাবে? মাই স্কুল দিয়ে করতে পারেন। এখন তো মাইস্কুলে শেখাবে মনে হয় ভার্সিটিতে। হুম, মাই স্কুল করবেন, সমস্যা নাই তো। এটার ওটা তো সেমই হবে স্যার, হ্যাঁ সেম। লজিক বা যে কোনো মাইস্কেল, কিছু। মাইস্কেল আর ইসের মধ্যে একটু ডিফারেন্স আছে, বাট ঠিকঠাক। বুঝতে পারছি, মানে একই রকম প্রায়, একটু চেঞ্জ থাকতে পারে। স্কুলের যেমন এটা কিন্তু স্কুয়েল, আমি এখন যেটা করতেছি, জি ঠিক আছে, স্যার। হুম। এটার মধ্যে আমি প্রিজমা ইউজ করতেছি। আর মাইস্কুলের জাস্ট আপনাকে ওই যে সিলেক্ট কিভাবে করে এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে পারছি। আর আর তেমন কিছু না, আপনাকে ওই জিনিসগুলো জানলেই হয়ে যায়। হুম। ওকে, এইখানে আমি একটা গ্যাঞ্জাম লাগা রাখছি। স্যার যেখানে আমরা এখানে আমরা কোড জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছি মাইস্কুলের মধ্যে, হুম। তাহলে ওখানে কি দিয়ে করব? যেরকম মঙ্গোডিবির মধ্যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করে করে রাখতেছি, এমনি নর্মাল জাভা সে স্যার ডাটাবেজে কি ডাটাবেজ রাখবো? ইউজ করলে, ডাটাবেজ ইউজ করলে এখানে আসলে কোন জিনিস ম্যাটার করে না যে আপনি কি ইউজ করতেছেন, ঠিক আছে। জি স্যার। ডাটাবেজের সাথে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। ঠিক আছে। আপনি ফরম্যাট সেম হইলেই হইল। ও, ওকে, এবার আমি মনে হয় ঠিকঠাক দিতে পারবো তাহলে। আর একটা একটু ট্রাই, এটি আমি লাস্ট ট্রাই করবো, আমি তো তার সময় নষ্ট করবো না, আমি জাস্ট একটু যদি এটা চলে যায় আর কি। পোস্টম্যান আমি কি রিকোয়েস্ট করেছিলাম যে ক্রিয়েট হইতে, তাহলে ওই ক্রিয়েট হইলে মেলা ডাটাবেস চলে আসছে দিকে। সামটাইমস সেটা এই যে দেখুন রিলোড দেওয়ার পর তারপরে যাচ্ছে, আমি ডিলিট করে আরেকটা পাঠাই, দেখি যদি মেল যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না যায় তাহলে আমি পরে এটা দেখবো না, আপাতত রেখে দিব। লাস্ট ট্রাই এসে, এখানে কোনো এরর দেয় নাই, আই থিংক সো। এবার আমরা চলে গেছে আমাদের চলে চলায় চলায় চলে আসে নাই, না ফাটছে, কোট ফাট গে, কোট ফাটছে। ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি তাহলে পরে দেখবো না। এখানে কোথাও একটা এরর এসে, এপি এরর দিয়েছে, কোড ভার্সন নাম্বার ওপেন এসএসএল। ওকে, সার্ভার এরর দিছে। ওকে, ঠিক আছে, তার মানে ঝামেলা আছে মেইলে।
আমি এখানে একটা পি লিখে রাখি, শো ইস্যু, ইস্যু মেল, সুন্দর একটা মেসেজ দেয় কিনা, ফিচার্স ইনমেল ভেরিফিকেশন, না এটা একটা ইস্যু লিখে রাখি, ইস্যু সেন্ড মেইল। তার মানে সেন্ড মেইল একটা ইস্যু আছে আমাদের, এটা আমি অ্যাকসেপ্ট করে দেই আর আপনাদের প্রজেক্টে চলে যাই। আপনাদের প্রজেক্ট ছিল হলো যে, কি নামে জানি ছিল আপনাদের, আসতে হবে, 203 না 2304 জানি আসতেছি, না কোনটা ছিল? দেখি সমস্যা কি। গত ক্লাস আমরা জানি কি করছিলাম স্যাররা, একটু আমরা বলেন। স্যার এর মধ্যে একটা ভুল হয়েছিল আমাদের এপিআই কি এর হয়েছিল? ওতে মানে এররটা ঠিক করে প্যারামিটার শো গুলো ঠিক মতো করতেছিল না। যাচ্ছিল না, জি স্যার। প্যারামিটার গুলো ঠিক করে যাচ্ছে না। আচ্ছা ওইটা তো মানে আমরা বুঝতে যে পারছি, হ্যাঁ মানে এররটা ঠিকঠাক যাচ্ছিল না, কিন্তু আমরা কি বানাইছিলাম, ফিচার ক্রিয়েট করছি এরকম, ডাটাবেস, রিসার্চ আর ডাটাবেজ নিয়ে কাজ করছিলাম আমরা, আর ডাটাবেজ কোনো একটা কিছু, আর কোনো কিছু তো টেস্ট মনে করে করি নাই। দেখছিলাম, পোস্টম্যান ব্যবহার করে টেস্ট করে দেখছিলাম, ওইটাই আর কিছু করি নাই। পোস্টম্যান ব্যবহার করে আমরা একটা টেস্ট করে দেখছিলাম। ওকে, এখানে তো ওই কোডটা নাই, আমি একটু তাও দেখি। এরকম একটা জিনিস ছিল ডাটাবেসে, তাই তো? এগুলো তো, কমেন্টস এটা মুছে তো দেই। মানে আগের ক্লাসে। হ্যাঁ এরকমই তো ছিল, যে আমরা একটা ইউজ করছিলাম, সেট টাইম আউট ইউজ করতেছিলাম, এবং আমি আপনাদের আমি আপনাদের যেভাবে দেখেছিলাম সেটা হচ্ছিল যে এখানে একটা সেট টাইম ইউজ করছিলাম না, যে এরকম। জি স্যার। জি স্যার। ওকে, এইটা হইলো। আর আমরা কি কোনো ইউজারের কন্ট্রোলার কন্ট্রোলার কিছু বানাইছি? আই থিঙ্ক না। না না স্যার। আমরা তো একটা রাউটে হিট করছিলাম আর কিছুই না, জাস্ট টেস্টিং পারপাস, আর কিছু না, মূল কাজ তো এটাই করছিলাম মনে হয় না? মূল মূল জিনিস কি করছে এটা আমরা বলেন। মূল জিনিস হচ্ছে স্যার আমরা টেস্ট করছিলাম, মানে ইউজার ক্রিয়েট করে টেস্ট করছিলাম ইউজার পোস্টম্যান ক্রিয়েট, ব্যবহার করে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পারছি। মানে স্যার ওই যে বললেন যে যে মানে হ্যাঁ হ্যাঁ আমরা ফ্রন্ট এন্ডের কাজ এক জায়গায় করি, কোনটা যেন বলছিলেন, হুম ওইটার হুম, মধ্যে দিয়ে পোস্টম্যান দিয়ে আপনি পোস্টম্যান। চেক করেন। জি স্যার, ওটা দিয়ে ওকে দিয়ে ওকে চেক ওকে করছিলেন। ওকে 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 ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আর এরর হ্যান্ডেল আমি বলছিলাম যে আমাদের একটা ঝামেলা আছে, তাই তো? জি স্যার। এরর হ্যান্ডেলিংটা আমাদের ঠিকঠাক হচ্ছিল না। ওয়েল ডান, এপিআই এরর আমরা সাজায় নিচ্ছি, তো এপিআই এরর এররের মতো করে আছে। ওকে, আমাদের একটা প্রবলেম ছিল ইসের মধ্যে, যে কি বলে এটাকে, এরর হ্যান্ডেলারে আমাদের একটা প্রবলেম হয়েছে, মূলত এরর হ্যান্ডেলারে যে প্রবলেমটা হয়েছে, এই জায়গাটা আমাদের একটু ফিক্স করতে হবে। এই জায়গাটা যেরকম আছে সেরকম করে আসলে কাজ হবে না। তো আমাদের এখানে একটা, আমরা যেটা করব, লেট এরর, ঠিক আছে, লেট এরর, আমরা এখানে একটা বড় হাতের আর নেই, এরর ইকুয়াল টু আমাদের হয়েছে এরর। এবার এখানে আমরা একটা শর্ত লিখতে পারি, যেমন ইফ, যদি আমাদের এপিআই এরর ইনস্টেন্সটা না হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি করব সে বিষয়টা নিয়ে আমাদের একটা জিনিস লিখতে হবে। তা আমরা এখানে চাইলে আমাদের ফরম্যাটটাকে সাজাইতে পারি, যেমন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, কয়েকটা উদাহরণ হইতে পারে, যেমন আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাতে চাই আজকে। আমি এটাকে নাল বানাই, দেখেন, আগে আরেকটা জিনিস শেখেন, এটা তো আমি লিখে আপনাদেরকে দেখাতে পারবো, যেহেতু আমার অলরেডি ওই কোডটা লেখা আছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই যে আপনারা এআই এর ব্যবহারটা এখানে কিভাবে নিতে পারেন। যেমন আমি এখানে গেলাম ক্লডে, ঠিক আছে, ক্লডের নাম শুনছেন আপনার আগে? না জি স্যার। স্যার, আমি শুনিনি। অনেকে কয়েকটা শুনছেন অনেকে শোনেন নাই। ওকে, ক্লড হচ্ছে কোডিং এর জন্য। তো আমি ওরে এটা পাঠালাম, বললাম এরর, আমি ওকে স্যার চ্যাট বললাম, জিপিটির মতো নাকি? না কোডিং এর জন্য এটা, হুম, শুধু মানে কোডিং এর এরর, সবকিছু হ্যাঁ দেখে? হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডেলার, দিস ইজ মাই এরর হ্যান্ডেলার, মিডলওয়্যার,
ওকে, আর আমি ওকে আরো একটা কাজ করব, যেহেতু আমার এই এরর হ্যান্ডেলারে এপি এররটা কাজ করতেছে, তাই তার জন্য আমি ওকে এই কনটেক্সটটাও প্রোভাইড করব। ঠিক আছে, তা আমি ওকে বললাম যে ভাই ওইটা তো তুমি দেখলাই, আর আরেকটা জিনিস নিয়ে যাও, সেটা হলো দিস ইজ মাই কাস্টম এপিআই এরর এরর ক্লাস। ওকে, নাও ফিক্স দ্য বাগস। ওকে, এবার আমি ওটাকে জিজ্ঞেস করলাম, দেখিও আমাদেরকে আসলে কি দিতে পারে। কনটেক্স আমি ওকে ভালো কনটেক্স দিছি, সবগুলা ফাইলের একটা অ্যাক্সেস দিয়ে দিছি, এবং ও এবার কিন্তু আরো ভালো মতো নিজেকে অ্যানালাইজ করতে পারবে। ঠিক আছে, এবং ও আমার জন্য জেনারেট করা শুরু করছে। এবার ও আমাদেরকে জেনারেট করে এইরকম একটা জিনিস প্রোভাইড করেছে। ওকে ওয়েল, আর বলছে এটা কি মিডলওয়্যারে এবং ফিক্স এপি এরর ক্লাস। ওকে, এপি এরর ক্লাসেও কিছু ফিক্স নিয়ে আসছে, সেটা কি ফিক্স নিয়ে আসছে সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। আহ আই থিঙ্ক সো ও তেমন কোনো ফিক্সেস নিয়ে আসবেন না। কিছুই তো আনে নাই মনে হয়। ওকে ওয়েল, দেখি না, সমস্যা নেই। Okay, I have fixed issue in error handling code. In the error handler middleware, the original code was trying to use API custom format to response to JSON. Okay, ঠিক আছে। Parameter order to custom method. Order in the custom method, I fix the parameter order. Okay, just custom method এর parameter orderটাকে ঠিকঠাক করছে। ঠিক আছে, এতটুকু করছে এই জায়গাটায়। তা আমি এটাকে একটু কপি করে নিয়ে যাই, এটাকে আমি ক্লোজ করি। এখানেও যেটা করছে দেখেন, কাস্টমের জায়গাটায় ও একটা চেঞ্জেস নিয়ে আসছে, এবং আমি এটাকে যদি বসে দেখি, সেটা করছে, হ্যাঁ স্ট্যাককে বসাইছে আর কি। চেঞ্জেস আসছে কি আসে নাই সেটা বুঝার আর একটা সুন্দর মাধ্যম হয়েছে, আমি যদি এখানে জাস্ট গিটহাবটাকে অ্যানালাইজ করি, তাহলে দেখা বলবো যে আমাদের চেঞ্জেস হয়েছে কি হয়নি। হয়েছে চেঞ্জেস, ঠিক আছে। খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মডিফাই হয়েছে তাহলে মানে চেঞ্জেস চলে আসছে। এবং এবার যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই জায়গাটায় চেঞ্জেস চলে আসছে। শুধু একটা জায়গায় চেঞ্জ আসছে, ওই স্ট্যাকটাই। হ্যাঁ হ্যাঁ, ওই প্যারামিটারের জাস্ট সিকোয়েন্সটা চেঞ্জেস করছে। ওকে, এইবার আমরা এই জায়গাটায় যাই, এই জায়গাটায় আমরা একটা কপি করে আমরা কি বলে এরর হ্যান্ডলারটা বসাই। ঠিক আছে, তো এরর হ্যান্ডলারটা বসাইলাম, বসানোর পর আমরা রাখি, আপাতত দেখি যে কি হয়, এটা কি আসলে ফিক্স করতে পারে কি পারে না। ঠিক আছে, আমরা এই বিষয়টাকে একটু বোঝার ট্রাই করি। তো নোড ইএনভি এর একটা বিষয় নিয়ে আসছে, তো নোড ইএনভি কে আমরা ইউজ করছি কোনো জায়গায় না। নোড ইএনভি যেহেতু আমরা ইউজ করি নাই, তাহলে আমি এখানে একটু নোড ইএনভি টাকে নিয়ে আসবো, এবং এটাকে ডেভেলপমেন্ট বলে রাখলাম। এবং এই নোড ইএনভি টাকে আমরা কোথায় ইউজ করবো, যেহেতু আমরা এখানে আনছি, তার মানে আমাদের এখানে ইউজ হবে। আমরা বললাম নোটস নোড বিএনভি ইকুয়াল টু প্রসেস ডট নোড ইএনভি, এবং আমরা এইখান থেকে এটাকে ইনপুট করে দেখি। এবং এখান থেকে ইনপুট করলে তাহলে আমরা এই জায়গাটা এসে নোড ইএনভিটাকে আর এইভাবে ইউজ করব না, সেটা স্বাভাবিক, যেহেতু আমরা এটাকে ইসে রাখছি। তাহলে আমরা এইখানে এটাকে নিয়ে আসি। আচ্ছা, এবার আমাদের আহ কি কোথায় আমরা এররটাকে চেক করতে পারছিলাম, সেটা হলো পোস্টম্যানে, তাই না? জি স্যার। পোস্টম্যান আমরা একটা এরর পাচ্ছিলাম। ওকে, ডট থ্রোস জিএস ডট জিএস দেওয়া হয় না স্যার কনস্ট্রাক্টরে, কনস্ট্যান্টে, কনস্ট্রাক্টর। ওকে ওকে ওকে, গুড কনস্ট্যান্ট। গুড 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 গুড। ওকে, তার মানে আমরা কি হেলথ চেক রাউট দিয়ে চেক করছিলাম না, আমরা মনে হয় ই দিয়ে চেক করছিলাম, তাই না? কি বলে ইউজার রাউট আমাদের দিয়ে স্যার। ইউজার রাউট দিয়ে চেক করছিলাম। ওকে ওয়েল ডান, ইউজার রাউট দিয়ে আমরা চেক করেছিলাম। তার মানে আমাদের এখানে একটা ইউজার রাউট ছিল, ইউজার রাউটে। আচ্ছা, আপাতত আমরা চাই, আচ্ছা যতটুকু আমরা করছি এরর হ্যান্ডেল পর্যন্ত, আমরা এতটুকু এই জায়গাটায় নিয়ে এসে আমরা একটা সেভ দিই কমিটে, আনএবল টু জেনারেট কমিট মেসেজ, বাট হোয়াই ম্যান? টার্ন অফ ইনফো ওয়ার্নিং নোটিফিকেশন ইউজার নাও বুঝেই। ওকে, তা আমরা এতটুকু আপাতত একটা কমিট রাখলাম, সমস্যা নাই। আমরা এরপর আমরা যাই যে এটার মধ্যে কি ফিক্সেস করা যেতে পারে। তো আজকে আমরা যে এররটা ছিল সেটা আপাতত
ভুলে যান। কেন ভুলে যান? কারণ হলো যে আমরা যখন দেখি যে আবার এররটা রেজ হয় কিনা, তো এটার জন্য আমাদের একটা কন্ট্রোলার প্রয়োজন পড়বে। তো গত ক্লাসে তো আমরা আরেকটা পিসিতে কাজ করেছিলাম, আপনাদের মনে আছে। তো আজকে আমরা আমাদের ইউজার কন্ট্রোলারটাকে তৈরি করব, সম্পূর্ণ ইউজার কন্ট্রোলারটাকে আমরা তৈরি করব। তো এখানে অনেকগুলো জিনিস চলে আসবে, তো চলেন আমরা শুরু করি। তো ইউজার কন্ট্রোলার, দ্য মোস্ট ডিফিকাল্ট কন্ট্রোলার এভার বলতে পারেন। ঠিক আছে, এইখানে যত পরিমাণ চিন্তা ধারা কাজ টাজ করতে হয়, আমার মনে হয় না যে বাকি কন্ট্রোলারে এতটা ডিফিকাল্টি ফেস করতে হয়। অথেন্টিকেশন ইজ এ বিগ ডিল। ঠিক আছে, তো এই অথেন্টিকেশনের জন্য আমি সবকিছুকে একটু ক্লিয়ার করে দিলাম, এবং আমাদের সার্ভারটাকে আমি একটু অন করে রাখবো যাতে আমি একটু বুঝতে পারি যে আমাদের সার্ভারটা কি রানিং আছে কি নাই। ঠিক আছে, আমি এখানে বললাম npm রান ডেভ। বল আমাদের সার্ভার, বল অন হয়ে যাও, অন হয়ে যাও। আই থিঙ্ক হ্যাঁ, অন হয়ে গেছে। লোকাল হোস্টে আমরা সার্ভারটাকে আমাদের রান করাচ্ছি, এবং এখানেও চাইলে কিছু চেঞ্জেস করা যায়, আমরা একটু পর করবো। কেন চেঞ্জেস গুলো আসছে না আসছে আমি আগেই শুরুতে করতে যাচ্ছি না, আমরা চাই যে একটু সময় নিয়ে হোক। ঠিক আছে, আহ ওকে, ইউজার কন্ট্রোলার। ঠিক আছে, তার মানে আমাদের এখানে এসে বলতে হবে কি ইউজার ডট কন্ট্রোলার ডট জেস। ওকে, সবাই মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, রাউট বানাইতে হবে আমাদেরকে একটা, ইউজার ডট রাউট ডট জিএস। ওকে, তার মানে কন্ট্রোলার এবং রাউট দুইটা জিনিস আমাদের ডান। মডেল, আমাদের কি মডেল আছে? ইয়াস, উই হ্যাভ এ মডেল। ঠিক আছে, তো দ্যাটস এ গ্রেট, উই হ্যাভ এ মডেল। তো এবার আমরা এখানে বললাম ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, স্ট্যাটাস। নাইস। ওকে, এখানে আমরা আরো কিছু অ্যাড করব। তো অ্যাড করার মতো এখানে কি কি হইতে পারে? তো প্রথম বিষয় আমাদের এখানে আসতে পারে ইজ মে ভেরিফাইড। ঠিক না? ইজ ভেরিফাইড, তো এটাকে আমরা নিয়ে নিলাম। এবং এখানে আমরা বলতে হবে কি আমাদের ইজ ভেরিফাইড, এটা অবশ্যই বুলিয়ান এবং এটাই হয়। ইজ ভেরিফাইড কি, ও কি মেলটা ভেরিফাইড করছে কিনা সে বিষয়টা। ঠিক আছে, আর এই যে পাসওয়ার্ডটাকে আমরা রিকোয়ার করছিলাম, এটা আমরা উঠাই দিব। আমি বলতে পারেন স্যার কেন পাসওয়ার্ড উঠাই দিব, বলেন। না বললে বলবো না কেন উঠাইছি। বলেন বলেন, রিকোয়ার কেন উঠাই দিছি? কারোর জিজ্ঞাসা নাই? পাসওয়ার্ডটা দেখা যায় না এর জন্য না কিসের জন্য? না, রিকোয়ার কেন উঠাই দিলাম? ও কারোর জিজ্ঞাসা বুঝলাম। না থাকলে তাহলে বলবো না। জি স্যার, কেন এটা তো উঠে দিল? বারবার টেস্ট করতে হবে স্যার, বারবার টেস্ট করতে হবে না এই না, জন্য আর কি। টেস্টিং এর জন্য না। আর স্যার আমরা এখানে গুগল ও অথ আছে না, গুগল দিয়ে লগ ইন করা যায় না, গিটহাব দিয়ে লগ ইন করা যায় না যাই ওয়েবসাইটে? তো স্যার। জি তো জি। ওইখানে কি পাসওয়ার্ড দেন? না দেই না। ও তো এই জন্য ও ঠিক আছে বুঝছি, মানে তাহলে ওটা যে এখানে হয় রিকোয়ার্ড লাগবে এটা কোনো কথা নাই, ঠিক আছে। কথা নাই, তাহলে তো আমাদের এটা রিকোয়ার্ডটা উঠে দিতে হবে, তাই না? হুম হুম। ইমেল পাসওয়ার্ড দিলে তখন ঠিক আছে, বাট নর্মালি তো তো লিঙ্কডইন ওইভাবে পাস- খোলা, হ্যাঁ, পাসওয়ার্ড ছাড়া। ওকে, তাইলে এবার চলা। এবার আমরা এখানে বললাম ইজ ভেরিফাইড, এবং আমাদের আরো কিছু লাগবে। তো সেটা এখন কি হলো লিঙ্কডইন স্যার পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে আমি যে ইমেল দিয়ে খুললাম বা অন্য কিছু দিয়ে? আপনি দেখেন, আপনি আমার ওয়েবসাইটে এসে লিঙ্কডইন দিয়ে লগ ইন করছেন, তাই তো? হ্যাঁ। আপনি আমার ওয়েবসাইটে এসে লিঙ্কডইন দিয়ে লগ ইন করছেন, আপনি লিঙ্কডইন এর পাসওয়ার্ড চেঞ্জ করছেন না কি করছেন, এটা আমার দেখার বিষয়। না স্যার। কারণ আমি তো আপনার পাসওয়ার্ড নেই নাই। হুম হুম। তো শেষ। ঠিক আছে। আমার দরকার আপনার ছবি মুভি, সেটা তো আমি পেয়ে যাবো এপিআই থেকে। জি স্যার। লিঙ্কডিন ওটা আমাকে দিবে। তো লিঙ্কডিন তো আমার পাসওয়ার্ড দিবে না, তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা না করা ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেওয়ার দরকার আছে? না দরকার স্যার। নেই, আমি ওটা নিবো কেন? এবার আসেন, পাসওয়ার্ড রিসেট করেন না স্যার? জি স্যার করে। তাহলে আমাদের পাসওয়ার্ড রিসেট টোকেন বানাতে হবে না একটা, যে আমাদের পাসওয়ার্ড যে রিসেট করব কেমনে করব, ঠিক না? তো ওইটার জন্য আমাদের একটা স্ট্রিং দরকার। তারপরে দেখেন স্যার, আমাদের এখানে পাসওয়ার্ড রিসেট টোকেন কি অলওয়েজ থাকে না একটা এক্সপায়ারি থাকে? এক্সপায়ারি চলে আসেন একটা। প্যারিস চলে আসি জি স্যার। Okay. তাহলে আমরা আপাতত এটা অ্যাড করলাম, আরো বড় হবে না, চিন্তা নাই। একটা জিনিস আমি করব, একটু এই নামটাকে একটা নামে নিয়ে নেই, একটু কমে যাবে কাজটা। ওটা তো বুঝতেই পারছেন তাই না, যে কি হবে? আমরা জি এভাবে স্যার। নিয়ে নিই, তাহলে আমাদের জন্য একটু কাজটা কমে যাবে, মানে দুইটা জিনিস আমার ম্যানেজ করতে হবে, মানে ফার্স্ট টাইম আছে। তো আমি একটু কমায় নিলাম আর কি। আর মেইল মেল ট্রু এগুলো আর দিতে হবে না। কেন দিতে হবে না সেটারও রিজন বলে দিব, সমস্যা নাই, এগুলো ভ্যালিডেশন আমরা সব করব। ওকে, ডান। আমরা এই পর্যন্ত অ্যাড করে ফেলছি, আই থিঙ্ক।
যতটুকু করছি মোর দ্যান এনাফ। চলেন আমরা এটা কমিট করে রাখি, কমিট করা ভালো, ঠিক আছে, কারণ কোডে ফিরে আসতে পারে আবার। Okay, তো এ পর্যন্ত আমাদের কাজ হয়েছে। এবার আমাদের ইউজার কন্ট্রোলার, আমরা কন্ট্রোলার কি বানাইতে চাই? আমরা বানাইতে চাই কনস্ট। আমরা একটু, আমি আপাতত এট এর অফ রাখতে চাচ্ছি। দেখি এআই কি হলো, এই কি রাগ করলো নি? অফ হবে না, আগে যে বলেন। আগের যে পাসওয়ার্ড রিকোয়ার্ড এগুলো আছে দিলেন না ওইগুলা উঠে ফেলছি। ওগুলা কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ উঠে ফেলছি এগুলা। ওইটা ফ্রন্ট এন্ডে মানে শো করে এখান না থেকে? না, ওইখান থেকে ফন্টেন্টে শো করে না স্যার, আহ, ওটার সাথে ফন্টেন্টের কোনো কানেকশন নেই। দাঁড়ান, এখানে একটা রিসেট হচ্ছে। চাচ্ছিলাম যে এইটা অফ করতে, অফ করার তো কি রে ভাই, এমন এই এক্সটেনশনটা খুবই বাজে ব্যবহার করতেছেন ইদানিং। এটা এটা মনে আপডেট আসতেছে তো, এটার জন্য এটা এরকম বাজে ব্যবহার করতেছে। আচ্ছা সমস্যা নাই, আমি করি, আপনাদের আমি বুঝাই দিতে পারলেই তো হইলো। কনস্ট আমরা এখানে একটা, কি রে কই চলে গেলাম, কনস্ট এখানে আমরা বানাবো সাইন আপ, সাইন আপ, সাইন আপ আমরা একটা বানাবো। এবং কি অ্যাসিং হ্যান্ডেলার লাগবে না স্যাররা? অ্যাসিং হ্যান্ডেলার বানিয়েছিলাম আমরা কোন অ্যাসিং হ্যান্ডেলার? ও কত ক্লাস জি আমরা স্যার, অ্যাসিং হ্যান্ডেলার বানিয়েছিলাম। জি স্যার। জি স্যার ওকে তাহলে আমি বানাইছিলাম। বানায় ফেলি, ঠিক আছে। অ্যাসিং হ্যান্ডেলার ডট জেএস। ওকে, মনে আছে অ্যাসিং হ্যান্ডেলার কিভাবে বানায়? জি অ্যাসিং স্যার। হ্যান্ডেলার, হ্যান্ডেলার ইকুয়াল টু আমাদের কি লাগবে, একটা ফাংশন লাগবে আর এটা, ঠিক আছে। জাস্ট এখানে আমরা একটা ছোট্ট কাজ করছিলাম, সেটা কি, এররটাকে ধরে নেক্সট এর কাছে পাঠাতে দিচ্ছিলাম না, জি ঠিক আছে। অ্যাসিং হ্যান্ডেলার হয়ে গেল, এক্সপোর্ট ডিফল্ট করে দিই। এখানে বলে দিব অ্যাসিং, বানান ভুল করছে নাকি, এএস বাই দ্য ওয়ে, এই যে অ্যাসিং হ্যান্ডেলার সাজেশন আসছে। এবং এখানে আমাদের কি কি আসবে বলেন তো, এইরকম একটা ফাংশন আসবে, তাই তো। জাস্ট আমাদের নেক্সটটা লাগবে না স্যাররা, নেক্সট আপাতত আমাদের প্রয়োজন পড়তেছে না। তো এইবার বুঝা ট্রাই করেন, সাইন আপে আমাদের কি কি বিষয় লাগবে, গত ক্লাসে বলছিলাম না। আচ্ছা রাউটটাকে সেট করে নিই, বলতে ভাবতে থাকেন সাইন আপে কি কি লাগে। কনস্ট না তো, এটা ইনপুট, মনে নাই, ভুলে গেছেন? সাইন আপ করতে গেলে কি কি দরকার, একটা ইউজারের ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, ইউজার নেম, নাম্বার, পাসওয়ার্ড, ইমেল, এগুলো দরকার। এগুলো দরকার, আর তাই তো। এক্সট্রা যা লাগে, ঠিক আছে। এক্সট্রা যা লাগে, ওকে। তাহলে আমরা রাউটারটাকে এক্সপোর্ট করে নিলাম। তো রাউটারটা তো আমার বানাইতে হবে, তো রাউটার আমরা বানায় ফেলবো, সমস্যা নেই। আর এখান থেকে আমরা এটারও এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট সাইন আপ। এবং আমরা এখানে এসে রাউটারে কি করতে পারি, রাউটার টেট করে দিতে পারি যে আমাদের একটা রাউটার দরকার, রাউটার ডট পোস্ট, এবং এটা হবে ইউজার স্ল্যাশ সাইন আপ। এবং এখানে আমাদের আসবে কি, ইউজার স্ল্যাশ সাইন আপ। আর এখানে আমাদের কোন মেথড আসবে, সাইন আপ। ক্লিয়ার এতটুকু? এতটুকু পর্যন্ত জি। তো আই থিঙ্ক কোনো কারো কোনো কোশ্চেন নাই, স্যার, তাই না? এসিন হ্যান্ডেলার নিয়ে একটা প্রশ্ন ছিল, এটা কি এখন করব? বলেন বলেন। স্যার ওইখানে যে প্রমিস রিটার্ন হচ্ছে স্যার এসিন হ্যান্ডেলারে, হ্যাঁ, তো এখানে আবার প্যারামিটারে অ্যাসিং ফাংশন তো দেওয়ার দরকার নাই, যেহেতু প্রমিস একটাই অ্যাসিন ইয়া করে, প্রমিস রিটার্ন করে অলরেডি। কোনটায়?
কোন প্যারামিটারে? এই প্যারামিটারে জি এসিন হ্যান্ডলার, জি স্যার। এসিন দিতে এইখানে? হবে এখানে, নাকি হ্যাঁ, একটা এখানে সেন্ড ফাংশন দিতে দিলে হবে, হবে? দিতে হবে, দিতে হবে। না কেন দিলে স্যার? আমি মনে করেন যে ডাটাবেসের সাথে যে কানেকশনটা বিল করব, জি ডাটাবেসের সাথে যে আমি কানেকশন বিল করব, ওই কানেকশনের অ্যাওয়েট হয়ে যাবে। ডাটাবেসের জন্য ও, ওয়েট করতে হবে না। জি জি স্যার, তো বুঝতে পারছি। আপনি সিম্পল বুঝার ট্রাই করেন। এই ট্রাই ক্যাচটাকে আমি এখান থেকে রিজলভ করতেছি, ঠিক আছে? জি বাট জি। কোনটার জন্য কতক্ষণ দাঁড়াইতে হবে এটাকে আমি বলছি, আমি কিন্তু এখানে ডাইরেক্ট রিজলভ করে দিছি। আমি কি কোনো ওয়েট লাগাইছি এখানে? না না স্যার। এটা কিন্তু কল হইলে রিজলভ। আমি কি কোনো সেট টাইম আউট এগুলো কিছু লাগাইছি? না স্যার। তাহলে এটা তো কল হইলে রিজলভ হচ্ছে। এর তা আমি, জন্য মানে হ্যাঁ, দেন আর আর সেট ব্যবহার করা হচ্ছে। আমি এটাকে লক করতেছি কই, এইদিকে, যে কতক্ষণ ওয়েট করবা, কোনটার জন্য ওয়েট করবা সেগুলো দিতে হবে না। ডাটাবেসের জন্য জি কতক্ষণ ওয়েট করবা সেগুলো আমরা আনছি এখানে, ঠিক আছে? জি, বুঝতে পারছি। ওকে, এইবার এখানে আসেন। এখানে আসার পর ইনপুট করেন। এইখানে এসে বলে দেন যে এইভাবে না, আমরা এটাকে এইভাবে লিখি, একটা অল্টার, এইখানে একটা অল্টার, সরি, এইখানে একটা, আর এইখানে একটা। এখানে বলেন ইউজার, তাহলে এবার ইউজার রাউটটাকে ধরবো, এখানে এসে বলবো কি অ্যাপ ডট ইউজ ইউজার রাউট। কিন্তু এর আগে আমরা এপিআই এর একটা সিনট্যাক্স থাকে। এপিআই এর সিনট্যাক্সটা কি? এপিআই সিনট্যাক্স হলো যে আমরা সবসময় এপিআই তে এই জিনিসটাকে অ্যাড করে রাখি, এপিআই স্ল্যাশ ভি ওয়ান। কেন জি স্যার, এপিআই এটাও স্ল্যাশ? করছিলেন তো। হ্যাঁ, তখন করছিলাম, হুম, এখন তো এখানে নাই দেখা, আবার বলে দিচ্ছি আগে। ঠিক তো আছে এটাকে আমরা কি করলাম, অ্যাড করলাম। হেলথ চেকারটার মধ্যে করে দেওয়া ভালো, বাট স্যার। আপাতত এখানে আমরা, তো প্রমিসেরটা আছে নাকি, এর আগে ক্লাসে যে করাইছিলেন? কোনটা কোনটা? প্রমিস। ক্লাস তো ভিডিও তো আপনাদের কাছে আছে, জি স্যার, আছে। কোডটা নাই আমার কাছে। আচ্ছা, ওই সেম কোডটা কাজটা ওই আবার যে, করতেছেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবারে আজকে আমরা অনেকগুলো জিনিস অ্যাড করবো। ওকে স্যার। ওকে, তার মানে ইউজার কন্ট্রোলার পর্যন্ত আমরা চলে আসছি, তাই তো? এবার এখানে আমাদের কন্ট্রোলারের লজিক লিখতে হবে। ওকে, যদি কন্ট্রোলারের লজিক লিখতে হয়, এবার আমাকে ইউজার মডেলটা দেখে আমাদের বলেন তো কি কি লাগবে। ইউজার নেম, নেম, ইমেল, পাসওয়ার্ড, এই তিনটা জিনিস তো লাগবে। জি স্যার। ওকে, তাহলে এই তিনটা যদি জিনিস লাগে, তাহলে আমরা এইখানে এগুলো কই পাবো? আমরা বডিতে পাবো। কোথায় পাবো? বডিতে। কস্ট। তাহলে আমরা এখানে বললাম নেম, এভাবে লিখতে পারেন, ইউজার নেম, নেম, ইমেল, পাসওয়ার্ড। ওকে, আচ্ছা, এইবার আমার একটা জিনিস বলেন, এই যে ইউজার নেম, নেম, ইমেল, পাসওয়ার্ড, এই যে চারটা জিনিস আছে, এই চারটা জিনিসের কি একটা ভ্যালিডেশন দরকার না? জি স্যার। ও কি দিল কি না এই চারটা জিনিস, ও কি পাসওয়ার্ডটাকে কি 8 ক্যারেক্টার দিল কি না, বা এরকম আলাদা একটা ভ্যালিডেশন দরকার না? হুম হুম হুম। তারপরে মেলটা, মেলেরও তো একটা ভ্যালিডেশন দরকার, তাই তো? জি স্যার। ওকে, এটার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করবো। এই প্যাকেজটার নাম হলো জড। নাম কি? জড। জড। তাহলে আমি এখানে এসে বলবো npm আই, কি বলবো, জড। দেখছি কি, আরে জড না, দেখছি মনে হয় জড হবে কি, জড, npm আই জড। জড প্যাকেজটাকে নিলাম। এবার এই জডের আমাদের ইউজ কেস নিয়ে আসতে হবে। তো জডের ইউজ কেস নিয়ে আসার জন্য আমরা এইখানে আরো একটা ফোল্ডার বানাবো ভ্যালিডেটর নামে। কি নামে? ভ্যালিডেটর। ভ্যালিডেটরস। এবার এই ভ্যালিডেটরস এর ভিতরে আমরা একটা ফাইল বানাবো, ইউজার ডট ভ্যালিডেটর ডট জেস। যত ভ্যালিডেটর আছে সবগুলো কই থাকবে, ইউজারের ভ্যালিডেটর এখানে থাকবে। এবার আমি এখানে করব ইম্পোর্ট জেড ফ্রম জড, ঠিক আছে? এবার এখানে আমি বলবো কনস্ট ইউজার সাইন আপ স্কিমা। এইটাকেও স্কিমা বলে, বাট এটার নাম হচ্ছে কি জড স্কিমা। এটার নাম কি? জড স্কিম। জড স্কিমা। আমি বললাম
ইউজার সাইন আপ স্কিমা। আমি এইভাবে লেখার ফলে যে জিনিসটা হলো ইউজার সাইন আপ স্কিমা, আমি বুঝতে পারতেছি এটা একটা জড স্কিমা, ঠিক আছে। জি স্যার। তাহলে আমাদের জডের থেকে আমরা নিতে পারবো জেড ডট অবজেক্ট, আমরা অবজেক্টটাকে নিয়ে আসবো, আর এই অবজেক্টের ভিতর আমরা ভ্যালু দিব, আমরা দিব কিরকম, ইউজার নেম, ঠিক আছে। আমরা কি করলাম, ইউজার নেম দিয়ে আমরা বলবো জেড ডট স্ট্রিং। ইউজার নেমটা কি স্ট্রিং হবে না স্যার? জি স্যার। তাহলে আমরা এখানে বলতে পারি কি, ইউজার নেমটা কি হবে, স্ট্রিং হবে। হইতে পারে আমরা একটা মিনিমাম ম্যাক্সিমাম ক্যারেক্টার দিতে যাচ্ছি, হুম। আমি জাস্ট অ্যাড করার, আপনারা করলে করেন। আমি একটা মিনিমাম ক্যারেক্টার দিলাম, যে মিনিমাম 5 অক্ষর দিতে হবে, ঠিক আছে। এইবার আমারা দেখেন তো এই জায়গাটায় বুঝেন কিনা, নেম কি বলছি, জেড স্ট্রিং স্ট্রিং হবে, মিনিমাম 5 ক্যারেক্টার দিতে হবে। পাঁচ ক্যারেক্টার। ইমেল, ইমেল জট এই নিজে ইমেল চেক করবে, কিভাবে স্যার? এটা বলা আছে জটের প্যাকেজে স্যার। ও, এই যে এখানে গেলে এই যে ও মেইলের জন্য বানায় রাখছে আর কি, কি করতে হবে না করতে হবে এটাও বলে রাখে, ঠিক আছে। এন্ড পাসওয়ার্ডটা কি আমাদের রেজেক্ট যে আমরা চেক করতে পারি না, যে আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে, এখানে আমরা নিতে পারি কি, রেজেক্টস। কি দিব এখানে, রেজেক্টস। রেজেক্স। আর এক এই মানে এটা রেজ, আপার কেস লোয়ার কেস। বলেন বলেন, রেজেক্স মানে এটা কি? রেজেক্টস মানে এটা কি, গুড কোশ্চেন। রেজেক্টস মানে কি, চলো আমরা এখানে আসি, এখানে এখানে বললাম রেজেক্ট। এই যে রেজেক্টস, এই রেজেক্ট কি করে, এই রেজেক্টস হয়েছিল যে আমাদের চেক করে কোন একটা স্ট্রিং এর প্যাটার্নে, কোন একটা স্ট্রিং এর কি চেক করতে পারে, প্যাটার্নে। প্যাটার্ন চেক করতে পারে। যেমন আপনি যদি এখানে একটা রেজেক্টস এর প্যাটার্ন বলে দেন যে A to Z এরকম টেক্সট এগুলা তুমি বের করে নিয়ে আসো, ও কি করতে পারবে, এরকম স্ট্রিং এর মধ্যে থেকে এটাকে চেক করে বের করে নিয়ে আসতে পারবে। তো একটা মেইলের ক্ষেত্রে চিন্তা করেন, একটা মেইলে কি থাকে, @ থাকে, ডট থাকে, এগুলো না, এগুলো দিয়ে তো আপনি একটা মেইলকে ভেরিফাই করেন, তাই তো। জি স্যার। তো সিমিলার ভাবে পাসওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে ভেরিফাই করেন, যে এই যে পাসওয়ার্ডটা দিল এটার কি একটা আপার কেস আছে কিনা, একটা লোয়ার কেস আছে কিনা, একটা ওয়ার্ড আছে কিনা, একটা সিম্বল আছে কিনা, 8 ক্যারেক্টার মিনিমাম কিনা, এগুলো তো চেক করেন, তাই না। হুম। তো সেই প্যাটার্ন গুলা মূলত রেজেক্স দিয়ে চেক করা যায়। এবং এই রেজেক্স দিয়ে চেক করার জন্য আপনি যদি কমিটি প্যাটার্নে চলে আসেন, এই যে দেখেন পাসওয়ার্ড ভ্যালিডেশন দেওয়াই আছে ওরা। এবার এটাতে যান, এবারে পাসওয়ার্ড ভ্যালিডেশন একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন একটা, এই যে দেখছেন পাসওয়ার্ড ভ্যালিডেশনের কোডটা চলে আসছে। জি স্যার। মানে এগুলো সব জডে সেট করা আছে? হ্যাঁ, জর্ডে তো সেট করা আছে, এখন আমি অন্য জায়গা থেকে আমি রেজেক্স প্যাটার্নটা এটা নাই জর্ডের কাছে। ও। জর্ড যে মেলটার এভাবে চেক করে রাখছে, বাট পাসওয়ার্ডের ক্ষেত্রে চেক করা নেই। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বললাম কি, যে ভাই আমি তোমাকে একটা রেজেক্স প্যাটার্ন দিব, ঠিক আছে। রেজেক্স প্যাটার্নের এই আগে একটা ব্যাকস্ল্যাশ হইতে হয়, আর এরপর একটা ব্যাকস্ল্যাশ হইতে হয়, ঠিক আছে। তো আমি ওর ও, একটা ভিতরে প্যাটার্ন এটা দিলাম। লিখে দিতে হবে এই যে এই জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ এই জিনিসটুকু লিখতে হয়। তো এই জিনিসটুকু আমি এইভাবে নর্মালি লিখে দিলাম যে এইটা, ঠিক আছে। মানে মিনিমাম কয় ক্যারেক্টার হইতে হবে, 8 ক্যারেক্টার। 8 ক্যারেক্টার হতে হবে। এ থেকে জেড মিশ্রণ থাকতে হবে, জেড থাকতে হবে, জেড থাকতে হবে, রিকোয়ার্ড এক্সট্রা আছে মানে কি রিকোয়ার্ড, ঠিক আছে। এখানে চাইলে আপনি আরো অনেক কিছু সাজা দিতে পারেন, যে নাম্বার সিম্বল হইতে অ্যাড হবে করতে কিনা। চাইলে কিভাবে করা যায়? হ্যাঁ, ওইটা এইটাই স্যার, নাম্বার বা সিম্বল করতে এই যে হলে। এই যে নাম্বার, এই যে নাম্বার, এখানে নাম্বার দেয়নি ওরা। কই স্যার? যে কোনো ডিসিমাল দিতে হবে, ও, এইটা। জি হ্যাঁ, দিয়ে। ঠিক আছে। এই যে ওরা টেস্টিং ও করতেছে, দেখছেন নাম্বার দিছে। হুম হুম। আর নাম্বার যদি আমি সিম্বল এখান থেকে ক্যারেক্টার সিম্বলও দিছে। এই যে দেখছেন নেয় না এখন, নট ম্যাচ। এই যে নাম্বার দিচ্ছে, সিম্বল ওরা ইউজ করে নেই আর কি, হুম হুম। ঠিক আছে। তো আপনি সিম্বল চাইলে সিম্বল এড করে নেবেন, ঠিক আছে। জি স্যার। তো এবার আমি কমা দিয়ে আমরা চাইলে এইখানে আবার একটা পাসওয়ার্ডের এরকম ভ্যালিডেশন মেসেজও লিখতে পারবো। আর নাইলে জট বাই ডিফল্ট দিবে ইনভ্যালিড ইনভ্যালিড ইনভ্যালিড, তো ইনভ্যালিড দিলে তো আমি বুঝবো না, ঠিক হুম আছে। হুম। তো আমি এখানে একটা মেসেজও পাঠিয়ে দিলাম। আর কনফার্ম পাসওয়ার্ড কি দরকার, দরকার নেই, ঠিক আছে। আমরা নিব কি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড কখনো তো ব্যাকএন্ডে আসে না, কনফার্ম পাসওয়ার্ড শুধুমাত্র কিসের জন্য, কন্টেন্টের জন্য, Contented। ঠিক আছে। তো এটাকে আমরা দিয়ে দিলাম, ক্লিয়ার এতটুকু। জি স্যার। ওকে, ঝামেলা আছে, মাত্র তো শুরু হইলো, ঠিক আছে। আমরা কি করলাম, ইউজার সাইন আপ, এটাকে আমরা পাঠিয়ে দিলাম। এইবার চলেন একটা আর্টিকেল বের করে, যখনই নতুন একটা জিনিস শিখবেন সবচেয়ে বেটার হয়ে হলো সেটা একটা আর্টিকেল বের করা। তা আমি বললাম হাউ টু ইউজ জড ইন এক্সপ্রেস। এবার আমি কিছু আর্টিকেল পেয়ে যাব,
তা আমি আর্টিকেল গুলো একটু ওপেন করতেছি যে আমরা কিভাবে জট কে ইউজ করতে পারি আমাদের এক্সপ্রেসের সাথে। তো বলছে যে জট ইউজ করতে হবে, ইনস্টল করতে হবে, ওকে। তারপর বলছে জেনারেটিক ভ্যালিডেশন মিডল আর কি জেনারেট করতে হবে, একটা ভ্যালিডেশন মিডল ভ্যালিডেশন মিডল আর প্রয়োজন পড়বে। ওকে, নাইস। ক্রিয়েট জট স্কিম, আমরা কিরকম জট স্কিম ক্রিয়েট করছি? জি স্যার জট স্কিমা তৈরি করছি, ওকে। আমাদের এখন একটা কি করতে হবে, এরকম মিডলওয়্যার বানাইতে হবে। এই মিডলওয়্যার আসলে কি করবে? এই মিডলওয়্যার যে কাজটা করবে সেটা হলো, ও সাইন আপ হওয়ার আগে, দেখেন আপনি চেক করবেন কি সাইন আপ হওয়ার আগে না পরে? সাইন আপের আগে স্যার সাইন আপের আগে চেক করবো, এটাই তো স্বাভাবিক। যে আমরা কি করব, সাইন আপের আগে চেক করব। তো এই সাইন আপের আগে চেক করার জন্য আমি একটা মিডলওয়্যার বানাবো। এই মিডলওয়্যার কি করবে, এই মিডলওয়্যার একটা স্কিমা নিবে। কি করবে মিডলওয়্যারটা? একটা স্কিমা নেবে একটা স্কিমা নিবে। কোন স্কিমাটা নিবে? সাইন আপের জন্য এই স্কিমা নিবে, আবার সাইনিং এর জন্য আমাদের একটা স্কিমা প্রয়োজন হতে পারে না? তাহলে আমরা বললাম কি ইউজার সাইন ইন স্কিমা, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এরকম দিয়ে দেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ আপনি এখন পাসওয়ার্ড চেক করবেন আর সাইন ইন করার না জন্য তার স্যার পাসওয়ার্ড চেক করার দরকার নেই। তাহলে আমি এখানে বলে দিলাম কি ইউজার সাইনিং স্কিমা। আমরা যে মিডলওয়্যারটা বানাবো সেই মিডলওয়্যার আমি এরকম বলে দিব যে কোন স্কিমার উপরে বেস করে তুমি চেক করবা, সাইন আপ না সাইন ইন। বুঝতে পারছেন? তা আমরা একটা মিডলওয়্যার বানাইতে হবে। তা আমি এখানে এসে আগে আপাতত কিছু ফিচার অ্যাড করি। ওকে, এবার আমি এখানে আসবো, কোথায় আসবো আমি? আমি চলে আসবো আমাদের মিডলওয়্যার। মিডলওয়্যারের এই জায়গাটা এসে আমি বলবো কি, কি মিডলওয়্যার এটা? ভ্যালিডেশন, ভ্যালিডেশন ডট মিডলওয়্যার ডট জেএস। ঠিক আছে, ভ্যালিডেশন ডট মিডলওয়্যার ডট জেএস। তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো কাকে? এই দুইটা জিনিসকে। যে কি করবা, জড এরর আর কি জট, এই দুইটা জিনিসকে নিয়ে আসবো। এরপর আমাদের একটা ফাংশন দরকার মিডলওয়্যারটাকে হ্যান্ডেল করার জন্য। তা আমরা বললাম এক্সপোর্ট। আপনারা চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন, আবার যদি এক্সপোর্ট ডিফল্ট দিতে চান সেটাও পসিবল। আমি বললাম ফাংশন ভ্যালিডেশন মিডলওয়্যার। ঠিক আছে, অনেক বড় একটা নাম দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা এই জায়গাটা কি নিব, স্যাররা বলছিলাম না কি নিব? স্কিমা নিব স্যার স্কিমা সাইন নিব। আপের কোন স্কিমা স্কিমাটা থাকবে? যখন সাইন যেটা আপ প্রয়োজন স্কিমা পড়বে সেই স্কিমাটা। ঠিক আছে, ও কি করবে, ও চেক করবে। তো ও চেক করার জন্য কি করবে জানেন? স্কিমার মধ্যে একটা পার্টস পেয়ে যাবে ও। এই স্কিমাটাকে ভ্যালিডেট করার জন্য ও একটা পার্টস পাবে। তো আমি এখান থেকে বলতে পারবো যে স্কিমা ডট পার্টসটা ইউজ করার আগে আমাদেরকে একটা ফাংশন নিতে হবে, স্যাররা এটা ভুলে গেছিলাম। তো আমরা কি ইউজ করতেছি না, রিকোয়েস্ট রেসপন্স দরকার না আমাদের? নাহলে পাবো কিভাবে? তা বললাম রিকোয়েস্ট রেসপন্স, আর কই গেল রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। ঠিক আছে, আমি কি করলাম, একটা অ্যাসিং ফাংশন নিলাম। এইখানে অ্যাসিং হ্যান্ডেলার ইউজ করা যাবে না, এটা মাথায় রেখেন। এখানে অ্যাসিং হ্যান্ডেলার কেন ইউজ করা যাবে না? এই এররটা কি জট দিবে না এক্সপ্রেস দিবে স্যাররা? বলেন, কোনো কিছু ভ্যালিডেশন যদি ভুল হয় তাহলে এই এররটা কে দিবে, জট দিবে না এক্সপ্রেস দিবে? জোর দিবে জোর দিবে জট স্যার দিবে। তাহলে এখানে আমরা অ্যাসিং হ্যান্ডেলার ইউজ করব না। ঠিক আছে, নর্মাল অ্যাসিং ইউজ করবো। ক্লিয়ার? ঠিক জি আছে, স্যার ওকে। এইবার আমি এখানে কি করব, আমি এখানে বলবো স্কিমা ডট পার্স করবা। পার্স করবা কাকে? রিকোয়েস্ট থেকে যে বডিটা আসবে সেটাকে। তোমার কাজ হয়েছে এতটুকু করা। অনেকেই এই জায়গাটা একটা কাজ করে, সেটা হলো কনস্ট ভ্যালিডেট ডেটা। এটাকে কি করে, রিকোয়েস্টের বডিতে পুশ করে দেয় আবার। অনেকে এরকমও করে, ওরা এইভাবে করে নাই। বডিটা ধরা কি বুঝে? বলেন বলেন। রিকোয়েস্ট বডি, রিকোয়েস্ট ডট বডি আমি যে ডেটাটা পাঠাবো সেটা কোথায় পাঠাবো, রিকোয়েস্টের বডিতে পাঠাবো না? কিভাবে? মানে আমি রিকোয়েস্ট ডট বডি যখন থেকে কোন একটা ফর্ম সাবমিট করেন, ঠিক আছে, ফর্ম যখন সাবমিট করেন না, ফ্রন্ট এন্ডে ফর্ম সাবমিট করেন না, ব্যাক হুম। করেন। সেই ডেটাটা এক্সপ্রেসের কোথায় আসে, রিকোয়েস্টের বডিতে আসবে। বুঝতে পারছেন? ওখান থেকে সাবমিট করলে এক্সপ্রেসের রিকোয়েস্টের বডিতে আসবে, হ্যাঁ, দেন আমি বডি বললাম থেকে
তা আমি বললাম যে বডিতে যে ডেটাটা পাচ্ছ তুমি, ইউজার নেম, ইমেল, এটা কি একটু তুমি এই যে ফ্রন্ট স্কিম এন্ডে আছে না, কি হয় না, জি স্যার। রিকোয়েস্ট বুঝি নাই। বডিতে, মানে ফ্রন্ট এন্ডে যেরকম বডি থাকে, যে ফ্রন্ট এন্ডের বডি, এখানে তো এরকম কিছু নাই স্যার। আর এটা ফ্রন্ট এন্ডে পড়ি না, ফ্রন্ট এন্ডের লাগে মিলান না ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ডে বুঝলা জানাবো তত, আবার একবারে বুঝলা যান না, মানে পজ রাখেন, ঠিক আছে। তো রিকোয়েস্ট এর বডিটা মানে এতদিনে যা শিখছি স্যার, ফ্রন্ট মানে এন্ডে এত যে কিছু শেখা ফাইলটা হয়নি। থাকে ওই ফাইলেরই থাকে। আপনি ফ্রন্ট এন্ডে ফর্ম সাবমিট বুঝেন, ফর্ম সাবমিট, হ্যাঁ। ফ্রন্টে কিছু ডেটা দেন না ফর্মে, জি। সাবমিট ঠিক। করেন না, হ্যাঁ। সাবমিট করলে যে ডেটাটা দেন সেই ডেটাটা রিকোয়েস্টের বডির ভিতরে আসে, ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আমি বললাম যে আমরা যে স্কিমাটা দিব সেটা ইউজার সাইন আপ হতে পারে, সাইন ইন হতে পারে, সেই স্কিমার মধ্যে এই বডিটা পার্স করে দেখো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এই ভ্যালিডেট ডেটাটা আমি একটা ভেরিয়েবলে দিয়ে দাও। পরে আমি কি করলাম, রিকোয়েস্টের যে বডি, ওই বডির ভিতরে ভ্যালিডেট ডেটাটাকে অ্যাড করে দিলাম আর নেক্সট ফাংশনটাকে কল করে দিলাম যে হ্যাঁ এভরিথিং ইজ ফাইন। ক্লিয়ার এতটুকু? জি স্যার। স্যার ওকে, এই এবারে পার্টস আর এইগুলো কিওয়ার্ড গুলো মুখস্থ করার কোনো ওয়ে আছে নাকি এই প্র্যাকটিসের উপর? পার্স কিওয়ার্ড মুখস্থ করার কিছু নেই, এটা জট দিচ্ছে স্যার, Okay, স্যার। কথা ছিল এটা জট দিবে। আমি যে ইনপুট জট করছিলাম তো কই গেল এটা, যে আরেকটা হচ্ছে কি আমাদের যে জট এরর ছিল একটা। স্যার একটা কথা ছিল। বলেন স্যার। স্যার আমার এখানে তো কারেন্ট চলে গেছে, তো রিয়াজুল ভাই বোধহয় রেকর্ড করতেছে, তো উনি রেকর্ডের ক্লাসের বাকি অংশ করুক আর কি। হ্যাঁ, ওকে আমি ওকে, প্রথম থেকে করতেছি তো, আচ্ছা, দেখি আচ্ছা সমস্যা নেই। কারেন্ট না গেলেই হলো। আরে আচ্ছা, বাকিরা ও তো রেকর্ড করতে পারেন, বাকিরা রেকর্ড করেন না কেন? পিসি কনফিগারেশন কম নাকি আপনাদের? জি স্যার, আমারটা একটু আর ডাউনই আমার আছে। কারেন্ট চলে যায়, এখন তো মোবাইলে নেট নাই, মোবাইলের ও সমস্যা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য। না যেমন দেখেন, আমি আমি কেন বলি, কারণ আশিকুর করতেছে, রিয়াজুল করতেছে, মানে অ্যাক্সিডেন্ট তো করতে পারে, তাও ভালো যে দুইজন করতেছে, এটা ভালো দুইজন করে। বাট যদি আরো কারোর পসিবিলিটি থাকে যে হ্যাঁ আমিও করতে পারবো, তাহলে সেও চালু করে রাখেন, ঠিক আছে। ব্যাকআপ রাখতে তো সমস্যা নাই, যদি মনে করেন যে হ্যাঁ রিয়াজুল ওরা ড্রাইভে দিয়ে দিচ্ছে, আপনি আপনারটা ডিলিট করে দিয়ে নাইলে সমস্যা নাই, কিন্তু একটা ব্যাকআপ থাকা ভালো, ঠিক আছে। কারণ এখন কিন্তু আমরা যাই করব তাই নিউ, ঠিক আছে, যা করব প্রত্যেকদিন যা করব তাই নিউ, নতুন, পুরাতন কিছু পাবেন না, প্রতিদিন যাই করবো ম্যাক্সিমাম নিউ নিউই পাবেন। জি স্যার। ঠিক, তো আমরা এখানে কি করলাম, ভ্যালিডেট ডেটা করলাম, এইবার আমরা চেক করব। এইবার এখানে একটা চেকিং এর ঝামেলা আছে। চলেন, ঝামেলাটা কি, ঝামেলাটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের বলছে কি এখানে একটা ইফ চেকিং লাগাইছে, তো আমরা এখানে চলেন ইফ চেকিংটাকে লাগাই। আমরা বললাম ইফ যদি এররটা কি হয়, ইনস্টেন্স হয়, কি হয়, ইনস্টেন্স অফ হয় কার, জড এররের। কার হবে, জর্ডেরও। জড এররের। যদি এইটা হয় তাহলে তুমি একটা কাজ করবা। এবার কি কাজ করবে, জড এররের হইলে জড এরর আমাদেরকে কিছু এরর দিবে, এরকম কিছু কে দিবে, এরর দিবে, ঠিক আছে, এররের ভিতরে এরর গুলাকে দিবে। তা আমরা একটা কাজ করি, আমরা এখানে একটু লক করি এরর গুলাকে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত করি আপাতত, ঠিক আছে। আর এখানে একটা রিটার্ন লেখা রাখি আপাতত, যাতে স্যার ফাংশনটা অফ হয়ে যায়। ইনস্ট্যান্ট অফ অ্যাকচুয়ালি কি কাজটা করে স্যার? বলেন, আমি বুঝি যত নাই স্যার। জানি ওইটা ইনস্ট্যান্ট অফ যেটা লিখছেন জাভাস্ক্রিপ্টের একটা এই যে মেথড। ইনস্ট্যান্স অফ, ইনস্ট্যান্স জি অফ, জি জি স্যার। এই জড এররটা দেখেন তো একটা ক্লাস কিনা। জি জি স্যার, জি একটা ক্লাস। তাহলে আমি চেক করলাম এই যে এররটা তৈরি হয়েছে সে কি ওর চাইল্ড কিনা, ওর ইনস্টেন্স কিনা, বুঝতে পারছেন। জি স্যার। যদি ওর ইনস্টেন্স হয় তাহলে তো এটা করবা, আর যদি না হয়, হইতে পারে না যে জডের কোন এরর হয় না, এক্সপ্রেসই মাঝখান থেকে ঝামেলা করে ফেলছে, তখন তো আমার একটা হ্যান্ডেল করতে হবে। তা আমি বললাম যে যদি জড এররের ইনস্টেন্স হয় তাহলে তুমি এই কাজটা করবা, নাইলে অন্য কাজ করবা। তা আমরা আপাতত এই পর্যন্ত করি, করে এবার আমরা চলেন পোস্টম্যানের কাছে যাই। পোস্টম্যান আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে, আমার তো লগ ইন করা আছে। আমি এখানে এসে এবার একটা নতুন কালেকশন বানাবো, তো আমি প্লাস বাটনে ক্লিক করব, ব্ল্যাঙ্ক কালেকশনে ক্লিক করব, ব্ল্যাঙ্ক কালেকশনে ক্লিক করে আমি এখানে বানাবো কি, এইখানে আমি নাম দিলাম কি নাইক, ঠিক আছে। আর এইটার ভিতরে আমি কি করবো, একটা
ফোল্ডার বানাবো, অ্যাড এ ফোল্ডার, এবং এইখানে এসে আমি ফোল্ডার নাম দিব ইউজার্স, ঠিক আছে। এবং এইখানে এসে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, এবং এই রিকোয়েস্টের ভিতরে আমি যেটা বানাবো সেটা হলো, এইখানে আসলাম, এখানে আসার পর আমি বলবো কি পোস্ট। পোস্ট বলার পর আমাদেরকে, আমি সাইন আপ এতটুকু নিয়ে যাই কারণ এটা আর এটা সেমই। তো এটাকে নিয়ে আসলাম। আপাতত কোনো এরর আছে npm এ দেখি, কোনো এরর নাই। তো এটাকে আমরা দিলাম, দেওয়ার পর আমাদের বডিতে চলে যাব, বডি থেকে আমরা রতে চলে যাব, রতে এসে জেসন, জেসনের এই জায়গাটা এসে আমরা বলবো কি স্যাররা ইউজার নেম। তাহলে আমি এখানে ইউজার নেমটাকে এ দিলাম, আপাতত একটু ছোট বড় মিলে দেয় যাতে জট আমাদেরকে একটা এরর দেয়, ঠিক আছে। তা আমরা এখানে বললাম নেম, নেম দিলাম বিপি। তারপর আমরা এখানে দিলাম ইমেল, ইমেলের এই জায়গাটা দিলাম সামথিং। আর এখানে পাসওয়ার্ডও দিই, পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডে দিলাম 1 2 3, 1 2। আর এটা স্ট্রিং হইতে হবে, নাহলে এরর দিবে। দেখি, মারি একটা হিট করলাম, হিট হচ্ছে 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 কই এরর? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটা ছোট্ট কাজ করি নাই, সেটা হলো রাউটের সাথে আমাদের মিডলওয়্যারটাকে অ্যাড করি নাই। তা আমাদের এখানে এসে বলতে হবে কি ভ্যালিডেটর মিডলওয়্যার, এবং কোন স্কিমাটাকে নিবে স্যাররা? ইউজার সাইন আপ না, জি স্যার। সাইন আপ স্কিমা, ঠিক আছে। তো এটাকে বলে দিলাম যে এটাকে নিবা। আর এবার সার্ভারটা রানিং হোক। ওকে, সার্ভার এবার রানিং, এবার হিট করো। এবং দিছে আমাদেরকে, দেখছেন কি দিছে? সাকসেস ফলস, কত বড় কিছু দিছে না? এখানে কি দিছে? ইস্যুজ, ঠিক আছে। কি কি ইস্যু ঘটছে এটা কে দিছে? জোর দিছে স্যার। জর্ড দিছে, গুড। এই যে এরর ইস্যু, আর ঠিক আছে, অনেকগুলা জিনিস দিছে। তা আমি যদি এখান থেকে, এই যে আমরা এখান থেকে নিব কোনটাকে, এররসটাকে। আমরা এইখানে আমাদের বললাম এই যে এরর আছে, এরর ডট এররস, এরর ডট এররস। এররসটা কি দেখেন? একটা অ্যারে। আমি যদি আবার হিট করি, ওই যে দেখেন আসছে একটা অ্যারে। জি স্যার। এবার দেখেন তো এখানে ই আছে কিনা, মেসেজ আছে কিনা, মেসেজ পাচ্ছেন? আর পাথটা কি দিছে স্যার দেখেন তো এই স্যার। মেসেজগুলো, জি স্যার। এই মেসেজগুলো তো স্যার জোর থেকে আসতেছে না মেসেজটা। হ্যাঁ হ্যাঁ, জট থেকে আসতেছে স্যার। জি আর এখানে একটা পাথ আছে না, দেখেন তো, ইউজার নেম। জি জি জি। পাথ, ইউজার নেম, ঠিক আছে। জি স্যার। এইবার আমাদেরকে একটা ফরম্যাট বানাইতে হবে। তাহলে এবার দেখেন ওরা কি করছে, আগে একটু বোঝা ট্রাই করেন। এরর মেসেজ দেখেন তো, এররস এর ভিতরে একটা লুপ চালাইছে না, যেহেতু এটা একটা অ্যারে। হুম। তাহলে চলেন আমরাও চালাই, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এবার এইখানে এসে আমরা বলবো কনস্ট, ঠিক আছে। কনস্ট এররস নামে নেয় না, আমরা বলি ফরমেটেড, ফরমেটেড এররস। তাহলে কি করলো? এরর থেকে এররটাকে নিয়ে আসলো, তো আমরা একটা অবজেক্ট হিসেবে পাস করে দিতে চাচ্ছি। তো অবজেক্ট হিসেবে পাস করার জন্য আমরা কি করব? আমরা মেসেজটা দরকার। আর আমরা তাহলে এখানে বলবো যে কি লাগবে, মেসেজ, ঠিক আছে। তাহলে মেসেজ আমরা কি দেবো? এরর ডট মেসেজ, এই যে এররের থেকে আসতেছে। আর আমাদের এখানে আরেকটা কি দরকার বলেন তো স্যাররা? ফিল্ডটা দিতে পারি না আমরা? জি স্যার। জি। তাহলে আমরা এরকম করে দিতে পারি। ফিল্ডটা কিভাবে আসলো? এই যে পাথ 0, পোস্টম্যানে দেখেন এটা একটা এরে না। হুম। তাহলে আমরা এটার 0 নাম্বারটাকে নিলেই তো হয়ে যায়। তো এটাকে নিয়ে নিলাম। তাহলে এবার এই ফরম্যাটের এররসটাকে যদি আমরা এই জায়গায় পাঠাই, দেখি কেমন হয়, ঠিক আছে। দিয়ে দেখি, এবার আমরা এটা হিট করলাম, সুন্দর, জি। জি স্যার। ভালো লাগতেছে দেখতে, একটা সুন্দর সুন্দর ভাব আসতেছে। ওকে, তাহলে আমাদের একটা অ্যারে হইলো, এবং অ্যারের ভিতরে আমরা ফিল্ড মেসেজ, ফিল্ড মেসেজ, ফিল্ড মেসেজ, ফিল্ড মেসেজ করে আমরা পাঠিয়ে দিলাম, ঠিক আছে। জি। ওকে, তার মানে আমাদের এতটুকু পর্যন্ত ডান।
এইবার আমরা এইখানে একটু ফরম্যাট করব, এখানে ফরম্যাট করব কি, এখানে আমরা নিয়ে আসবো আমাদের কি এপিআই এররটা ছিল না, এবং ব্যাটিটাস ভ্যালিডেশন এরর্স। তাহলে এতটুকু যদি আমরা কাজ করি, এবার এপিআই এরর্সটাকে এখানে ডট জেস দিতে হবে, যেহেতু আমাদের একটা ফরম্যাট ছিল। তাহলে এবার এখান থেকে আমরা যদি এটা হিট করি, ঠিকঠাক, কিন্তু জি স্যার। আমরা এখান থেকে কখনোই রেসপন্স আকারে পাঠাবো না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, কারণ আমরা একটা এরর হ্যান্ডেলার বানাইছি না স্যাররা? তো এরর হ্যান্ডেলটা কে করবে? ওই মিডলওয়্যারটা করবে এখানে না? থ্রো আমরা করতে এখান হবে, থেকে জি কি স্যার, করে দেবো? থ্রো করে দেবো। থ্রো করব। এবার যদি আমরা থ্রো করি, দেখো তো সুন্দর মতো আসছে কিনা, মেসেজ ভ্যালিডেশন এরর, এরর্স, মিস্টার এরর কোড, আর একটা স্ট্যাক আসছে। স্ট্যাকটা কি জানেন? ওই এররটা ঘটছে এটার একটা লাইন বাই লাইন দিয়ে দেয় না টার্মিনাল অনেক সময়, জি মনে স্যার, আছে? টার্মিনাল যে দেয় এরকম, টার্মিনালে দেয় না যে কোন লাইন এরর হয়েছে, জি জি, বুঝতে সেটাকে বলে পেরেছি কি স্যার। স্ট্যাক। ফাইল এবং সহ কোন ফাইলে হ্যাঁ, কোন এবং এটা কিন্তু শুধু ডেভেলপমেন্ট ফেজে দিবে, প্রোডাকশনে দিবে না। কেন প্রোডাকশনে দিবে না? এটা একটা কোশ্চেন আসতে পারে। জি স্যার, কেন প্রোডাকশনে দিবে না কারণ কি? কারণ হলো আমরা যদি আমাদের এরর হ্যান্ডলারটা কাছে যাই, ওই আমাদের এরর হ্যান্ডলার, আমরা এখানে দেখেন তো এই স্ট্যাকটাকে আমরা ডট ডট এই কারণে করছি, কারণ এটা একটা অ্যারে অবজেক্ট থাকে, ঠিক আছে, তো স্প্রেড করে দিছি। ক্লিয়ার এতটুকু তো? জি স্যার। এবার এখানে দেখেন আমরা কি করছি, নোট ইএনভি যদি কি হয়, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, প্রোডাকশন আপনার এই ফ্রন্ট এন্ড এই এটা পাঠায় লাভ আছে কোনো? না স্যার, এটা তো ফ্রন্ট কিছু এন্ড আমার করতে ব্যাক এন্ডে পারবে তো না। কাজ করবে না, ঠিক না? তা আমি এটাকে এখানে পাঠাবো না। আমি জাস্ট এইভাবে করে পাঠাতেছি, তাহলে সুন্দর হয়েছে না? এবার আমাদের হুম, একটা স্ট্যাক সুন্দর করে আমরা পাঠাই দিচ্ছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার এতটুকু? জি যে স্যার। সাকসেস মেসেজ যা যা আছে যেভাবে দরকার ছিল, এবং দেখেন সুন্দর মতো আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে। ঠিক আছে, যে কি কি এরর হয়েছে, ভ্যালিডেশন এরর হয়েছে, ক্লিয়ার এতটুকু সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। Okay. এইবার এখানে আমরা একটা ছোট্ট স্যার কাজ করবো। রাউটের মধ্যে, বলেন স্যার। যে মিডলওয়্যার রাউটের মধ্যে মিডলওয়্যার যে মাঝখানে রাখলেন এই জিনিসটা, মানে প্রথমে এখানে রাউটে কিভাবে কাজ করবো এটা যদি বলতেন স্যার। দেখেন এইখানে পরপর আমি কটা ফাংশন দিছি? দুইটা। দুইটা ফাংশন দিছি। তাহলে কোন ফাংশনটা সবার আগে রান হবে? ভ্যালিডেশন মিডলওয়্যার। ভ্যালিডেশন মিডলওয়্যার। তো ও ওর ফাংশনে ঢুকছে, জি। এইটুক কি ট্রু হয়েছে? হয় নাই তো? জি স্যার। কেন ভ্যালিডেশন ফেল হয়েছে না? ট্রাই রান হয়েছে না ক্যাচ রান হয়েছে? দেখা ক্যাশ বলেন। রান হয়েছে, যদি ভুল হলে আর কি, ভুল হলে ভুল ক্যাশ হয়েছে রান না, হবে। এখন তো আমাদের ভুল জি হয়েছে। জি জি। তো ভুল হয়েছে, তো ও এখান থেকে এরর থ্রো করছে। যদি এটা রান হইতো, তাহলে আমি এখানে কি নেক্সট কল তখন- করছি না? জি এন্ড নেক্সট কি করে জানেন? নেক্সট এর কাজ হইলো যে ভাই যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি সাইন আপ করতে চাই? সবকিছু যদি না। ভ্যালিডেশন ঠিকঠাক থাকে তাহলে সাইন আপ করতে চাই, তাই না? জি স্যার। জি 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 জি। তাহলে আমি বললাম যে সবকিছু ঠিক থাকলে নেক্সট ফাংশনে কল করো। তাহলে ও নেক্সট এ কল করার সাথে সাথে এক্সপ্রেস কি করবে, এই ফাংশনে কল করবে আবার। এমনি করে আপনি সিরিয়ালে 100 ফাংশন দিতে পারেন, সমস্যা নেই। তো ওইখানে নেক্সট মানি সাইন আপ কি বোঝাচ্ছে? হ্যাঁ, নেক্সট মানে যে নেক্সট ফাংশন কল করবা, জি জি। কাজ হয়ে স্যার গেলে স্যার নেক্সট এ কল নেক্সট করবা। মানে সাইন আপ কিভাবে বুঝলো, এখানে বুঝবো কিভাবে? সাইন আপ রে মোর যাইতেছে না, নেক্সট মানে হয়েছে যে এক্সপ্রেস রে বলতেছি ভাই এই কাজ হয়ে গেছে, এবার নেক্সট ফাংশনটারে কল করো। হুম। এখন এখানে যা দেখছে নেক্সট ফাংশন কি আছে? সাইন আপ। সাইন আপ। এন্ড সাইন আপ যদি আবার নেক্সট ফাংশন কল করে, তাহলে এরপরে কোনো ফাংশন থাকলে ওটা কল হবে। এখানে নেক্সট নেক্সট এর ক্ষেত্রে স্যার লাইন বাই লাইন কাজ করো নাকি? কোড যে জাভাস্ক্রিপ্ট যে লাইন বাই লাইন কাজ করে ওইভাবে কাজ লাইন করে? বাই লাইনের এখানে কিছু নেই। নেক্সট এর মানে হয়েছে ভাই আমার কাজ শেষ, নেক্সট জনরে দিয়া দিলাম। তো এখন আপনারা কখনো, নেক্সট জন মানে সাইন আপ কি বুঝলোটা কিভাবে ওইটা স্যার? ওইটা কিভাবে বুঝবো এটা? আর তাহলে আমি এখানে এই প্যারামিটার মতো আমি এটা সিরিয়ালে দিচ্ছি না? ও, এইটাই আরে হলো প্রথম সিরিয়ালের জন্য মনে হয় স্যার এখানে হয়েছে। আরে স্যার এখানে নির্মাল এক্সপ্রেস কি রাউটে আসছে, জি স্যার, আসছে। তার আর পর ওই দুইটা ফাংশন পাইছে, ও, বুঝছি স্যার। তাহলে ওই প্রথমটা ফাংশন পায় কল না। করলো, হ্যাঁ। তো ফাংশন কল করার পর কাজ করছে, নেক্সট কল হয়েছে, জি তাহলে সেকেন্ড ফাংশন এটা জি স্যার। শেষ। আপনারা কোনো ইসের তোর দেখেন নাই, ওই যে স্টিক না তোরা যে জি একজন স্যার। একজন স্টিক পাস করে? জি স্যার, মানে এখানে আছে হলো দুইটা, তো এর জন্য আমরা বুঝিনি, মেবি আরো থাকলে বুঝতাম। আরো থাকলে আরো কল হবে, জি স্যার, বুঝতে পারছি। যত যে থাকবে রাউটার। নেক্সট কল করলে নেক্সট। যদি নেক্সট কল না করি তাহলে কিন্তু এদিকে আটকে যাবে।
জি। মাথায় রাখবেন মিডল ওয়্যারে অলওয়েজ নেক্সট কল। আমি কি সাইন আপে নেক্সট কল করব? না স্যার, কারণ ওর ভাই কি নেক্সট আছে? না। নাই, কিন্তু মিডল ওয়্যারে তো নেক্সট কল করতে হবে, তাই না? হুম হুম। জি। ঠিক আছে, ক্লিয়ার। আর স্যার রাউটের মধ্যে তো যদি ভ্যালিডেশন এরকম ফাংশন ইউজ করতে হয় তখন সেটা রাউটের পরেই যাবে আর কি, রাউটের হ্যাঁ, প্যারামিটার আপনি পরে। মিডল ওয়্যারের একটা সিরিয়াল মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবেন দেখেন, আপনাকে বুঝতে, আমি কি সাইন আপ করার পর ভ্যালিডেশন করবো না ভ্যালিডেশন করে সাইন আপ করবো? ভ্যালিডেশন করে। ভ্যালিডেশন করেই সাইন আপ করবো। এই সিরিয়াল গুলো মাথায় রাখতে হবে। জি জি। আরেকটা জিনিস দেখেন, এখানে আমি কি ফাংশন কল করছি? না স্যার। বুঝেছি। বাট এখানে কল করছি না। জি স্যার। জি জি। কেন কল করছি? কারণ এখানে একটা কি দিতে হবে, ইউজার সাইন প্যারামিটার আপ দিতে হবে। প্যারামিটার দিতে হবে। প্যারামিটার। ঠিক স্যার আছে, এই সাইন আপটা যদি সামনে নিয়ে যায় তাহলে কি কি এরর ঘটবে স্যার? এই সাইন আপটা সামনে নিয়ে গেলে সাইন আপ হবে, তারপর ভ্যালিডেশন ও কাজ কল হবে। করবে, আর যাবেও না, মিডলওয়্যার কারণ কাজ সাইন আপে করবে। তো আমি নেক্সট বলি নাই। জি স্যার। জি। সাইন আপে যান, আমি কি নেক্সট বলছি? না স্যার। ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতে থাকবে, এরপরে রেসপন্স কাট করে দিবে। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি এবার এখানে গেলাম। এবার আমি বললাম যদি এলস কি হয়, যদি হইতেই পারে যে আমার সার্ভারের, তাহলে আমি এটা কল করে দেবো। এবং দেখেন মিডল ওয়্যারে কি বলছে, যদি এটা হয় তাহলে এলস সার্ভার এরর। হইতে পারে না যে আমার কাজ অন্য কোনো এরর ঘটে গেছে সার্ভারে, আমি সার্ভার জি এরর স্যার। দিয়ে দিলাম, থ্রো সার্ভার এরর। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তুমি কই চলে যাবা, তুমি চলে যাবা সাইন আপে। এবার সাইন আপে যাওয়ার পরও কি করবে দেখেন, সাইন আপে দেখাই। এখানে আসার পর আমি এটা প্রিন্ট করে দেখতে পারেন। এখানে এসে বললেন লগ, লগের এই জায়গায় চারটা জিনিসকে প্রিন্ট করি, ঠিক আছে। আর একটু রিটার্ন করে রাখি যাতে এরকম জাস্ট ফাঁকা রিটার্ন করে রাখি। এবার দেখেন আমি এখানে এসে কি করলাম, হিট করলাম। সার্ভারটা রান হয় না এখনো, দাঁড়ান একটু ওয়েট করেন, সার্ভার রান হবে এবার। এরর হয়েছে, এবার চলেন এররটা একটু রিজলভ করি। তো এরর রিজলভ করার জন্য আমি এখানে আমার একটা ইউজার নেই, আমি বললাম রান। স্যার এটা একটু বড় করা যায় না? কোনটা? না, এটা জুম হয় না স্যার। আচ্ছা। এটা কিছু করার নেই, এটা একটু এমনি দেখতে হবে, কারণ এটা এই জুম হয় না, দেখছেন আমি কন্ট্রোল প্লাস দিচ্ছি, কিচ্ছু হবে না এটা। এই যে হয়েছে, হয়েছে, হয়েছে। কিন্তু এটা বেশি জুম হলে পরে আমার একটু আবার সমস্যা। অসুবিধা আছে, জি স্যার। বুঝতে পারছেন, কারণ আমি তখন দেখতে পারবো না হুম হুম। জিনিসগুলো কই যাচ্ছে। ঠিক আছে, তখন আমি দেখা যাবে একটা এরর হয়েছে কিন্তু আমি খুঁজে পেতেছি না জুমের কারণে। ঠিক আছে, তো এটা একটু কষ্ট করেন, কিছু করার নাই। মেলটা দেই, gmail.com, আমি একটা মেল দিলাম। আর এইখানে এসে আমি একটা পাসওয়ার্ড, এবার আমাকে পাসওয়ার্ডটা একটু ভালো মতো দিতে হবে, তার আমি বললাম বড়াদের পি, তারপরে হলো এ, তারপরে দুইটা ডলার সাইন দিলাম, তারপরে একটা জিরো দিলাম, একটা ওয়ার্ড, এরকম পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, এইবার ফাঁকা এক্সট্রিং আসছে, ওকে ওকেতে গেছে, তার জি। মানে কি কল হয়েছে, জানতো ডাটা আসছে কিনা হ্যাঁ কনসোলে। চলে আসছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন। জি স্যার। ওকে, এবার এখানে আমাদের কিছু চেকিং আছে। এবার কি চেকিং হতে পারে বলেন তো, সেম নামে আছে কিনা, হুম হুম। ইউজার নেম এক্সিস্ট, ফাইন্ড করতে হবে ইউজার নেম দিয়ে আছে কিনা। তাহলে এবার ইউজারটাকে নিয়ে আসতে হবে, কোথা থেকে নিয়ে আসবো, মডেল থেকে। যদি ইউজার নেম এক্সিস্ট হয় তাহলে আমরা এখানে কি দেবো, একটা ইফ চেকিং। আর এখানে কি করব, থ্রো করব। কি করব, থ্রো। ঠিক আছে, এরপর আমরা কি করব, জি। কনস্ট। এখানে এসে আমরা বলবো কি, মেলটা চেক করতে হবে না, জি স্যার। জি স্যার। ইমেল এক্সিস্ট। এইগুলা কি জট করতে পারবে, কি মনে হয়, জট কি এগুলা করতে পারবে? পারবে না, না, পারবে না তো স্যার, কারণ যেহেতু ডাটাবেজের অ্যাক্সেস আছে ওর কাছে, জটের ডাটাবেজের কাছে সাথে রিলেশন নাই। নাই। জি ঠিক স্যার। আছে, তা বললাম ইমেল ইজ এক্সিস্ট। তাহলে এবার আমি কি ক্রিয়েট করে দেবো এটাকে, জি ক্রিয়েট করে দিলাম। এরপর আমরা কি করবো, এখানে এসে ইউজারটাকে রিটার্ন করতে পারি। এবার এখানে এসে আমরা কি করতে পারি, জেসনের জায়গাটা বলতে পারি কি, এপিআই সাকসেস ডট ওকে। এবং সাকসেস ডট ওকে বললে তো মনে হয় হবে কিনা আমি শিওর না। আসলে ওকে তাহলে তো দেই এইখানে আসলাম, এখানে ক্রিয়েটেড আমাদের নিতে হবে কি, ক্রিয়েটেড। ঠিক ক্রিয়েটেড। আছে, তো ক্রিয়েটেড এই জায়গাটায় আমরা একটা কাজ করতে পারি। ওকে, তো
তো এইখানে আমরা একটা কমা দিয়ে দিলাম, এইখানে আমরা ডাটা দিয়ে দিলাম। স্যার ও কি আর ক্রিয়েটেড কি আগে থেকে করা ছিল না আজকে করলো? কোনটা কোনটা স্যার? এই যে ও কি আর ক্রিয়েটেড? না, এটা করাই ছিল স্যার, করাই ছিল, আগে থেকে করা ছিল। আগে থেকে করা ছিল। তাহলে আমি এই আমি পর্যন্ত জাস্ট আসিনি একটু এখন। প্যারামিটারটা ঘুরে দিই স্যার, ওকে কারণ স্যার। আগে মেসেজটা দিই তারপরে ডেটাটা দিই, তাহলে আমরা অনেক সময় মেসেজ লিখতে পারি, ডেটা নাও দিতে পারি, ঠিক না? হুম। তো একটু ঘুরে দিলাম, এবং এইখানে এসে আমরা যেহেতু স্যার সাইন আপ আগে হচ্ছে, পরে তার দিলে মানে সমস্যা? না, মানে আমার লেখার সুবিধার জন্য আমি করছি। ওকে। এই যে যেমন আমি এখানে দেখবেন এখন কি করব, এইখানে এসে আমি তো ইউজারটা নাও পাঠাতে পারি, আমি এখানে বললাম ক্রিয়েটেড, ইউজার ক্রিয়েটেড, হইতে পারে না অনেক সময় যে আমি ডেটা পাঠাবো না, খালি মেসেজ চেঞ্জ করব, জি স্যার। তো এই কারণে এটা আগে পরে করে নিলাম আর কি, ঠিক আছে? জি হ্যাঁ, স্যার। তো আমার ফাঁকা স্ট্রিং দিতে হতো, ঠিক আছে? তো আগে পরে করে নিলাম যে ইউজার ক্রিয়েটেড। ইউজার কি আসলে ক্রিয়েটেড সাকসেস ডান হয়েছে, কি মনে হয়? জানতে হবে এটা। ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু প্রবলেম আছে। কি কি প্রবলেম হতে পারে বলেন তো, কেউ দেখে বলতে পারবেন যে কি কি প্রবলেম এখানে এখনো রয়ে গেছে? বলতে পারবেন স্যাররা? Need already access. কি কি প্রবলেম এখনো রয়ে গেছে কি মনে হয়? বুঝতেছি না। পাসওয়ার্ড হ্যাশ করতে হবে না? ও হ্যাঁ, পাসওয়ার্ড হ্যাশিং, পাসওয়ার্ডটা তো ই করতে হবে, ইউনিক হতে হবে। পাসওয়ার্ড ইউনিক হইতে হবে, পাসওয়ার্ড ইউনিক হইতে হবে না, হ্যাশ করতে হবে। পাসওয়ার্ড কি করতে হবে? হ্যাশ করতে হবে। শেষ করতে হ্যাশ হবে। করতে হবে। পাসওয়ার্ড হ্যাশ কি আমরা করছি? পাসওয়ার্ড হ্যাশ তো আমরা করি নাই। মেল পাঠাতে হবে না? জি স্যার। শিওর কনফার্ম করতে হবে যেটা আসল মেল কিনা। ভেরিফিকেশনের জন্য, তাহলে জি স্যার। একটা মিনিট দেন। ওকে, ওকে। তো আমরা এবার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমাদের ভ্যালিডেট করতে হবে। তো পাসওয়ার্ড ভ্যালিডেট করার জন্য আমরা চলে যাব ইউজার মডেলে। এইখানে আমরা চাইলে কিছু কাজ করতে পারি, আমরা বলতে পারি ডাটাবেসে যখনই কি হবে, কেউ ইউজার ক্রিয়েট করবা, পাসওয়ার্ডটা তুমি কি করে দেবা, ভ্যালিডেট করে দিবা, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, ভ্যালিডেট করে দিবা। তো ভ্যালিডেট করার জন্য আমরা কি বললাম, আমরা বললাম ইউজার স্কিমা, ঠিক আছে? ইউজার স্কিমা, তুমি কি করবা, ইউজার স্কিমাকে আমরা একটা জিনিস বলবো, ইন্ডেক্সের দিকে খেয়াল করেন না, এটা আলাদা জিনিস। তা আমি বলবো ইউজার স্কিমা প্রি মেথড, কি বলবো, প্রি। তুমি কি করবা, যখনই সেভ হবে তখনই তুমি একটা ফাংশন কল করবা, কি করবা, একটা ফাংশন কল করবা। ফাংশন করতে এবং হবে। এইখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কোনোদিনও অ্যারো ফাংশন দেওয়া যাবে না। কি করা যাবে না? অ্যারো ফাংশন দেওয়া যাবে না। তার বললাম একটা ফাংশন কল করবা। এবার এই ফাংশনের একটা কাজ থাকবে, ঠিক আছে? এটা একটা মিডলওয়্যার, কিন্তু এটা কার মিডলওয়্যার, এটা একটা মঙ্গুজের মিডলওয়্যার। কার মিডলওয়্যার? মঙ্গুজের, মঙ্গলজের। ঠিক আছে? তাই আমি বললাম যখনই প্রি মেথডে তুমি চেক করবা, যখনই ডাটাবেজে কোনো জিনিস সেভ হইতে যাবে, তখনই তুমি পাসওয়ার্ডটাকে কি করে দিবা, তুমি পাসওয়ার্ডটাকে হ্যাশ করে দিবা, ঠিক আছে? পাসওয়ার্ডটা কি করবা, হ্যাশ করবা। এবার এই জায়গায় আমাদের একটা প্রবলেম দাঁড়াবে। তা আমাকে আগে একটু চেক করতে হবে যে ইফ, প্রথম বিষয় আমাদেরকে একটা জিনিস মাথায় নিতে হবে, আমি একটু এখানে নিয়ে আসি, আপনাদেরকে একটু জুম করি। পাসওয়ার্ড কি সবসময় হ্যাশ করবেন? একটা জিনিস মাথায় নেন, ইউজার কি ওর নাম চেঞ্জ করতে পারে না? পারে। নাম চেঞ্জ করলে কি পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন? না। তাহলে আমি এখানে বললাম ইফ দিস ইজ মডিফাইড, দিস ইজ মডিফাইড, এই মডিফাইড ফাংশনটা আমাদেরকে মঙ্গুজি দিচ্ছে। দিস হুম। মানে কি, এই স্কিমাটা, এই যে স্কিমাটা আছে এটা মডিফাইড। যদি পাসওয়ার্ডটা কি হয়, মডিফাইড না হয়, নট সাইন আছে দেখছেন আগে একটা, জি স্যার। না হয়, তাহলে তুমি কি করো, সিম্পলি আরেকটা ফাংশন কল করে দাও, নেক্সট কল করো, দরকার নেই কিছু করার। বুঝতে পারছেন? হুম। ঠিক আছে। আর অথবা এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, এখানে নেক্সট ফাংশন কোথায়? কি স্যার বলেন বুঝি নাই। এখানে নেক্সট ফাংশনটা কই? এই যে এটা ও মানে এই যে
অবজেক্ট গুলো আর কি নাকি কোন অবজেক্ট? মানে স্কিমার অবজেক্ট গুলো না না, নেক্সট ফাংশনটা কোনটা এরা বলতে এটা চাচ্ছেন? দেখ, ওটা এটা তো তো মঙ্গুজের এক্সপেক্ট স্যার। দিচ্ছে। এটা কার মিডলওয়্যার? স্কিমার না, মঙ্গুজের বলেন, মঙ্গুজের। গম্বুজের মঙ্গুজের মিডলওয়্যার। তো মঙ্গুজের কি ইন্টারনালি ডাটা বেজে ডাটা সেভ করার জন্য 10টা ফাংশন থাকতে পারে না? চিন্তা করেন, মঙ্গুজ প্যাকেজের একটা ডাটা বেজে ডাটা অ্যাড করার জন্য ওরা কি 10টা ফাংশন লেখা থাকতে পারে না? পারে। তাহলে আমি কি ওরা এখানে ব্লক করে দিব, নাকি আমি চাই যে ও সবগুলা রান করুক? সবগুলাই দেখুক। রান করুক। তাহলে আমরা কি করলাম? নেক্সট। নেক্সট কল করে এলাম। ঠিক আছে, সিমিলার ভাবে আমাদের নিচেও নেক্সট কল করতে হবে। থামানো যাবে না ওরে। কি করা যাবে না? থামানো যাবে না। থামানো যাবে না। এবার এই বিক্রিপ্টটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো বিক্রিপ্টটাকে নিয়ে আসার জন্য দেখেন এখানে আমরা একটা বিক্রিপ্ট ডট জেএস নামে কি ফাংশন নিয়েছিলাম, এই যে এই বিক্রিপ্টটাকে এখন আমাদের নিয়ে আসতে হবে। তো মডেলে আসেন, এখানে এসে বলেন ইম্পোর্ট বিক্রিপ্ট ফ্রম কার থেকে, বিক্রিপ্ট জেএস থেকে। তাহলে এই বিক্রিপ্ট কি করে, হ্যাশ করতে পারে। বিক্রিপ্ট কি করতে পারে? হ্যাশ করতে পারে। এবং এই হ্যাশ করার জন্য ওর আসলে সময় প্রয়োজন। তাহলে আমি বললাম কি অ্যাওয়েট, আর এখানে অ্যাসিং দিছি। এইখানে অ্যারো ফাংশন দিলে এই দিস কাজ করবে না। জাভাস্ক্রিপ্টে বলছি না দিস কোথায় থাকে, দিস কি অ্যারো ফাংশনে থাকে কখনো? দিস কখনো অ্যারো ফাংশনে থাকে না। তাহলে আমরা এখানে বলবো কি নর্মাল ফাংশন বলবো। তো আমি বললাম যে পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ডটা মডিফাইড হয় তাহলে, অথবা যদি পাসওয়ার্ডটা ফাঁকা থাকে, না থাকে, তাহলেও নেক্সট কল করে দাও। হইতে পারে আমাদের পাসওয়ার্ডটা নাই। আর এখানে বললাম যে যদি পাসওয়ার্ড থাকে বা মডিফাইডও না হয়, দুইটাই যদি আমাদের যে কোনো একটাও যদি আমাদের কিছু না হয়, তাহলে পাসওয়ার্ডের ভিতরে যাবা, হ্যাশ পাসওয়ার্ডটাকে অ্যাসাইন করে দিবা। ঠিক আছে, আমরা একটা জাস্ট মেথড লিখে রাখবো। এবার এই মেথডটা লেখার ফলে যে জিনিসটা ঘটবে সেটা হলো স্যাররা, আমরা যদি এইবার একটা ক্রিয়েট করি, আরে সাকসেসফুল এসে বলছে এপিআই সাকসেস ইজ নট ডিফাইন্ড। ওকে নাইস। এপিআই সাকসেস ইজ নট ডিফাইন্ড, এটা কোন জায়গায় আসছে? এটা আসার কথা হয়েছে আমাদের কন্ট্রোলারে মনে হয়। কন্ট্রোলার। ইয়েস, এপিআই সাকসেস ইজ নট ডিফাইন্ড। দেখছেন কত সুন্দর এরো দেয়? ভালো না জি স্যার, এরো বুঝে গেলাম। সিস্টেমটা? ঠিক আছে, ভালো লাগছে আমার কাছে, খুব সুন্দর হবে। এপিআই এরর ইজ নট ডিফাইন্ড, গুড। তার মানে নাইস, কাজ করে, ভালো মতো কাজ করে। তো এবার হিট করলাম। এবার কি হিট হয়েছে? এবার দাঁড়ান, সার্ভার রানিং হয়েছে, এবার হিট করলাম। এইবার বলছে ইউজার নেম অলওয়েজ এক্সিস্ট। নাইস, এরর, গুড। তাহলে আমরা এখানে বললাম রান 222। ঠিক আছে, এবার দেখি, তাহলে মনে মেল বলবে মেল অলওয়েজ এক্সিস্ট, তার মানে কি সবকিছু কাজ কাজ করতেছে। হুম। ওকে, 222। এবার হিট করলাম, হয়েছে। জি এবং স্যার। পাসওয়ার্ড কি হ্যাশ হয়ে গেছে। হুম। নাইস, ডান। প্রবলেম আছে কি নাই? আচ্ছা, স্যার আমরা এখন ডাটাবেস থেকে ধরেন কোনো ইউজারকে ডিলিট করতে যাচ্ছি, তাহলে কি করব? আরে ডিলেট তো দেখাও। ঠিক আছে। এখন চিন্তা করতেছেন। ওকে, তাহলে এবার এখন আপাতত ম্যানুয়ালি ডিলিট করবেন ডাটাবেজে পিকা। ঠিক আছে, জি স্যার। এখন ওই যে ওই কম্পাস আছে না, হুম। কম্পাসে যা ওইখানে ডিলিট করে দিবেন। ঠিক আছে, ওকে। ওকে। তা আপাতত আমাদের এটা হইলো। এবার এখানে অনেকগুলা জিনিস আছে। কন্টেন্টে কি কখনো পাসওয়ার্ড দেওয়ার দরকার আছে? মানে বলেন তো, স্যার, কন্টেন্টে কি আপনি পাসওয়ার্ড দিতে চান? কন্টেন্ট ডেভেলপার একটা ইউজারের পাসওয়ার্ড দেখে কি কোনো লাভ আছে ওর? না তার তো লাভ নাই। তাহলে আমি ওর পাসওয়ার্ড দিব? না। আচ্ছা, ফ্রন্ট-এন্ড ডেভেলপারে কি এটা দেওয়া দরকার আছে? না, ক্রিয়েটেড আপডেটেড। দরকার নেই, তাই তো। তো ফ্রন্ট-এন্ড ফ্রন্ট এন্ড ডেভেলপার কি, ডেভেলপার তো যে পাসওয়ার্ডটা তো দেখতে পারবে না, ওই যে। আরে তবু আমি কেন সিকিউরিটি লিক করব? হ্যাশটাও আমি কেন লিক করব? ও হ্যাশটা লিক করবো না, বাকি পাসওয়ার্ডটা তো শুধু লিক করতে পারি। কোন যে পাসওয়ার্ড আমি লিক করবেন? ওই যে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা দেখি না যে হয়েছে কি হয় নাই, আই বাটনে ক্লিক করে। আরে ওইটা কে দেখে? ফ্রন্ট-এন্ড ডেভেলপার দেখে না ইউজার দেখে? ইউজার দেখে। তো ডেভেলপার আর ইউজার কি সেম জিনিস না? ও না স্যার, ঠিক আছে। তাইলে আমি আমি এই পাসওয়ার্ডটা কেন, ডাটা এই পাসওয়ার্ডটা কি আমার দরকার আছে ক্লায়েন্টে দেওয়ার? না। ব্রাউজারে কি আমার দেওয়ার দরকার আছে, জানার না দরকার আছে স্যার। কোনোভাবে? দরকার নাই তো। তাহলে আমরা এখানে কিছু ডেটা ফিল্টার করতে হবে না? হুম হুম। কিছু ডেটা আমাদের এখানে ফিল্টার করতে হবে। মানে এই ডেটা ফিল্টার করার জন্য অনেকগুলো ওয়ে আছে, তো আমরা একটা ডেটা ফিল্টার করবো। তো ডেটা ফিল্টার করার জন্য আমরা যে কাজটা করব, আহ এইখানে এসে তো ক্রিয়েট করলে আর আমরা এখানে সিলেক্ট ইউজ করতে পারি না।
ঠিক আছে, ক্রিয়েট করলে আর সিলেক্ট ইউজ হয় না। তা আমরা এই জায়গাটায় তো এইটা হইলোই। এবার এইখান থেকে আমরা একটা কাজ করতে পারবো, সেটা হইলো, আর এটা লাগবে না আমাদের। আমরা এখানে এসে বলবো কনস্ট, কনস্টের জায়গাটা বলবো কনস্ট ইউজার, আর আমরা এরকম ভাবে ইউজ করব। অ্যাভয়েডটা কেন কাজ করতেছে না, হয়েছে ঠিকঠাক। আমরা বললাম ইউজার, ইউজারকে ফাইন্ড করো, কিসের উপরে ফেস করে ফাইন্ড করো, ফাইন্ড ওয়ান, কিসের উপরে ফেস করে করবা, মেলের উপরে ফেস করে করবা। করার পর তুমি যে কাজটা করবা, সিলেক্ট করবা। এই সিলেক্ট থেকে আমার বাদ দিতে হবে না কিছু কিছু জিনিস। তা আমি বললাম কি কি বাদ দিব, দেখেন তো এই দুইটা বাদ হয়েছে, এটা আর এটা, আইডি। হুম, ঠিক আছে, তাহলে আমাদের ক্রিয়েটেড আর আপডেটেড বাদ দিতে পারি আমরা। এটা সিনটেক্স এরকম স্যার, মাইনাস লিখতে হবে। কি করতে হবে, মাইনাস লিখতে হবে। মাইনাস লিখতে হবে। ক্রিয়েটেড, ক্রিয়েটেড আপডেটেড, ঠিক আছে, দুইটা বাদ হয়েছে, আইডি বাদ হয়েছে। তারপরে কি এই দুটো জিনিসও দরকার হইতে পারে, বাদ দেওয়া। তো তাহলে সামনেরটা আমরা কি স্যার, ওই যে ভি? এটা মঙ্গোডিবি নিজে ম্যানেজ করে স্যার, ও, ভার্সন হিসেবে ম্যানেজ করে। এটা আমাদের কোনো কাজ না, এটা মঙ্গোডিবি নিজে ম্যানেজ করে। তাহলে আমি দেখেন তো কয়েকটা ফিল্ড বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কিছু তো দেওয়ার দরকার মতো নাই। Done? এবার দেখেন কি হবে। এবার আগে আমরা মঙ্গোডিবি থেকে ডিলিট করে আসি, চলো। তার আমাদের যেতে হবে কি, মঙ্গোডিবি কম্পাস আমার কাছে নাই। ওকে, নাইস। ওই যে রিস্টার্ট দিছিলাম না, তা আমি এটা উইন্ডোজ। একটু ডাউনলোড, উইন্ডোজ দিছিলাম, তো আমি মঙ্গোডিবি কম্পাসটা ডাউনলোড করে রাখি, কারণ এটা আমাদের প্রয়োজন পড়বে। Sure. মঙ্গোডিবি কম্পাসে চলে যাব। অনেক কিছু আছে স্যার, মেল মিল পারেনি, আমি মনে এটা জিনিস আছে। ডাউনলোড দেওয়ার পরে ইনস্টলে কোনো প্রসেস লাগলো না, ডিরেক্ট ইনস্টল হয়ে গেল দেখলাম। তো মানে ভালো, সমস্যা কি আর। ইনস্টল লেখা ওঠে না স্যার, যে ইনস্টল প্রসেস হচ্ছে, ওগুলো কিছু ও হলো না, না, ফাইল এটা কিছু ডাউনলোড লাগে না, হলো, লাগে না। ডাইরেক্ট ডাউনলোড হয়ে দিলে এক্সিট করলেই এক্সিকিউট হয়ে যায়। এই জন্য তো বললাম কেমনে হয়ে গেল এটা হঠাৎ করে। এই যে এটা জিইউআই, জিইউআই মানে কি ওই যে বলেন স্যার, বলেন, গ্রাফিক্স ডিজাইনটা, গ্রাফিক্স ইন্টারফেস। ইউজার গ্রাফিক্স ইন্টারফেস, এর, হ্যাঁ, ইন্টারফেসটা গ্রাফিক্স জাভাতে ছিল, গুই বলতাম। গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, এটাকে বলে কি জিইউআই। আর স্যার মঙ্গোডিবিতে যে একটা নেক্সট ইয়া করছেন ওইটা কি কাজ করবে স্যার? ওটা নেক্সট বলতে কি কোনটা বোঝায়? কোনটা কোনটা কোনটা, মঙ্গোডিবি যে নেক্সট আছে এটা স্যার, এটা মঙ্গোডিবি যে নেক্সট, জি জি স্যার, রিটার্ন যে নেক্সট করছেন ওইটা আচ্ছা, সিমিলার জিনিস চিন্তা করেন। মঙ্গোডিবি, মঙ্গোডিবি না, মূলত এখানে আমরা ইউজ করতেছি কাকে, স্কিমা, মঙ্গুস কে। মঙ্গোডিবি। আরে এই স্কিমা কে দিতেছে, মঙ্গুস দিতেছে আচ্ছা না। আচ্ছা, তো জি জি মঙ্গুস হইতে পারে না ইন্টারনালি আরো 10টা ফাংশনের হেল্প নিতেছে ডাটাবেজে ডাটা সেভ করতে, পারে। জি। তাহলে আমি কি ওরা ব্লক করে দিতে চাই এই ফাংশনের মধ্যে, আমি তো ওরা ব্লক করতে চাই না। এর একটা মিডল ওয়্যার, প্রি কি একটা মিডল ওয়্যার, মিডল, তা আমিও আচ্ছা দাঁড়ান। তো আমি ওরা বললাম কি, যে এটা যখন রান হবে, ঠিক আছে, যদি না হয় কোনো কিছু, তাহলে তুমি কি করবা, নেক্সটারে কল করে দিবা, নেক্সট ফাংশনটা কল করবা। যদি পাসওয়ার্ডটা হ্যাশ হয়ে যায় তাও কি করবা, নেক্সট এর নেক্সট পাল্টা ফাংশনে কল করবা। এন্ড হ্যাশ করে কি বসে থাকবে, ডাটাবেজে ডাটা সেভ করবে না। ঠিক আছে, জাস্ট মানে এখানে নেক্সট মানে হচ্ছে মঙ্গো হচ্ছে যে ফাংশন গুলো আছে বাই ডিফল্ট নিজস্ব হ্যাঁ হ্যাঁ ওইগুলো চালানো। হ্যাঁ, রান করে দাও। জি ঠিক আছে, বুঝতে পারছেন, ক্লিয়ার। জি জি স্যার। ওকে, আচ্ছা। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। তো ওকে, এটা ডাউনলোড হচ্ছে। আরে হয়ে যাবে, সমস্যা নাই। আমরা একটা কাজ করি, ইএনভি এর এতটুকু অংশটা একটু কপি করে করে রাখবো, ইএনভি এক্সাম্পল রেখে দেই না। ওকে, আর আমরা আজকে এই পর্যন্ত ঘুরে সেভ করি, কারণ আমি মেইলের জিনিসটা এখানে অ্যাড করতে চাই না, যেহেতু জট দেখছেন মাথা অলরেডি গরম। ঠিক আছে,
তো মেইল পাঠানোটার ফাংশনটা আমরা পরে অ্যাড করবো না, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে মেইল পাঠানো, সেটা আমরা পরে করব। ওকে, এবার চলেন তাহলে আমাদের এটা এক্সিট। ওকে, তাহলে আমরা চলেন কেন আমরা বলে দেবো কি নাইট, আর একটা কালার দিয়ে দিই আমরা ব্লু, মাই ফেভারিট। এবার আমরা চলে যাবো কোথায়, নাইকের এর ভিতরে আমরা চলে যাবো ইউজার্স এর ভিতরে চলে আসার পর এখানে যা যা ইউজার আছে সবগুলোর ভিতরে কি করে দেবো, ডিরেক্ট রিফ্রেশ। ক্যান নট এক্সিকিউশন দ্য ফেল ভিভি, তার মানে আমাদের আমাদের এখানে মানে একটু বেশি পড়ে গেছে আর কি। আর না, এটা একটু ওটা মুছা দিই, দিয়া দেখি আগে কি হয়। ইউজার নেম, আচ্ছা এখানে ডাটা ঢুকে গেছে অলরেডি, তো সেই কারণে আসতেছে, মানে রেসপন্সটা আসে নাই কিন্তু ডাটা ঢুকে গেছিল। ক্যান নট বি এক্সিকিউশন পাসওয়ার্ড ইন ইনক্লুশন প্রজেকশনস, কি হইলো এই এরর আবার কেন এলো? এইটা কেন আসতেছে, ক্যান নট এক্সিকিউশন ফেল দ্য পাসওয়ার্ড, এত দাঁড়ান, এত মাথা কামাইতে আর মন চাইতেছে না। ঠিক আছে, ক্লড একটু বইলা যদি কি দেয়, এটা আমরা ওই যে সিলেটে কোথাও বলছি আর কি, ফিক্স দিয়ে কি দেয়, সিলেটে কোন জায়গায় মনে হয় ঝামেলা লাগছে। জানা ফাংশন ফিক্স দ্য বাক। ওকে, কি হোয়ার ইজ দ্য বাক ম্যান? আরে এটা দেওয়া দরকার কি, এটা আমরা দিছি অলরেডি। ইমেল ওকে ওকে ওকে, ইটস গ্রেট। ওকে তাহলে এই, ওকে এই জায়গাটা আমরা জাস্ট সিম্পলি একটা ভুল করছি, তো এই জায়গাটা একটু ঠিকঠাক করে দিই, যে ক্রিয়েটেড ইউজার, আর এরপর আমরা ফেচ উইদাউট সেন্সিটিভ ফিল্ডস, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হয়ে যাবে, আই থিংক সো। তো একটু ডাটাবেস থেকে ডিলিট করে নিয়ে আসি, ডিলিট ডিলিট রিফ্রেশ, এবার নাইস হয়ে গেছে, দেখছেন? জাস্ট প্রিসাইজ কিছু ডেটা আসছে, ডান। আমরা এখানে একটা জাস্ট, ওকে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, আমরা এর থেকে বেশি আগে পারবো না, আমি এটা পুশ করে রাখলাম। তার ফ্রন্ট এন্ড এতদিন যা করছি একটা প্রজেক্টে তার থেকে ডাবল করতেছি মনে হচ্ছে।
তা আমরা যে এই যে ব্রাউজারে পাসওয়ার্ড গুলো সেট করে রাখি বা সেভ রাখি, এগুলা কি রাখা কি বিপদ নাকি, বা কোনো প্রবলেম হয়? স্যারের কথা শুনতেছি না নাকি? না করাটাই ভালো ভাই। বললাম ক্রোম রে দিলে তো বিপদ। নিজের পিসিতে রাখতে পারেন, হুম হুম। নিজের মেল নিজের পিসিতে রাখতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। আলী তো আছে, আজকে সবাই আলী আছে ছিল না? মেবি, ছিল। সুরুজ্জামান, সুরুজ্জামান সুরজামান আছে, আছে। মুস্তাকিম আছে, রিয়াজুল আছে, আশিক রেজাও আছে না? আচ্ছা, সব আছে আজকে। গুড। ওকে, তো ঠিক আছে স্যাররা করে ফেলেন। ঠিক আছে, আপনারা কিন্তু ছুটি পাচ্ছেন, বৃহস্পতিবার কিন্তু বন্ধ। জি স্যার, ঠিক বৃহস্পতিবার আছে, বন্ধ। হ্যাঁ পয়লা মে। ও, পহেলা মে। ঠিক আছে, স্যার তো জি ওই স্যার। বলেন। আমার এররটা একটু দেখবেন নাকি? ও স্যাররা দেন, শেয়ার করেন। সে সময় হচ্ছিল, এখন এরর হচ্ছে না কিন্তু। দেখি এররটাকে দেখি 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 এরোটা কি। এটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম আর কি, এটাই কই কই? এখানে এই যে এপিআই সার্ভার স্টার্ট এরর, এপিআই এরর এটা আসছিল। আর এটা হচ্ছে অ্যাড বিডি কানেকশন, আর এটা অ্যাসিন সার্ভার স্টার্ট। দেখি দেখি স্ক্রিনশটটা কই, দেখি আরেকবার দেখি। হ্যাঁ, স্ক্রিনশটটা দেখেন। এটা এই যে ওকে ওকে স্যার, এখানে মূলত হয়েছে হলো যে ডাটাবেস কানেক্ট হইতে পারতেছিল না কোনো একটা কারণে, আর কিছু না, কানেক্ট হয়ে গেছে আমার। বুঝতে পারছেন? ডাটাবেসের কানেকশনের জন্য কোনো, হয়তো বা অনেক সময় নেটের জন্য হয় স্যার। ঠিক আছে, স্যার মানে নেট না থাকলে হয় না তাই? হ্যাঁ হ্যাঁ, এটা এরকমও হয় অনেক সময়। ঠিক আছে, তা এখন তো ঠিকঠাক কাজ করতেছে, সমস্যা নাই তো। এখন দিলে ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার, আর কোনো কিছু? স্যার এই স্যার, এই সমস্যাই হচ্ছিল আর কি, তিনটা এরর আসছিল, এপিআই এরর, ডেটাবেস এরর। এটা ডেটাবেস এরর না, এটা ডাটাবেস এররই আসছিল, এপি এরর না। ডাটাবেস এরর আসছিল অনেক সময় নেটের ইস্যুর কারণেও হয়, সমস্যা নাই। ঠিক আছে, অনেক সময় কানেক্ট হইতে পারে না ডিলার কারণে। ঠিক আছে, আর কিছুই না। ঠিক আছে, ওকে। ঠিক আছে। ওকে স্যাররা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আর যেহেতু ছুটি পাচ্ছেন, এর মাঝখানে সবকিছু শেষ করে ফেলেন। ঠিক আছে, আমরা কিন্তু বেশি দিন এরপর আবার নাই। মেইল পাঠানো দেখবো। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ক্লাসটা কি পুরো রেকর্ড হয়েছে? হ্যাঁ, রেকর্ড করছি ভাই, একটু পরে দিয়ে দেবো। কারণ